এখন ইনকাম হচ্ছে মেইন রিজন। আপনার আমার যদি ইনকাম না হয়, আপনার আমার এখানে টিকে থাকাটা কষ্ট হবে। এখন ইনকাম কিভাবে হবে এটা নিয়ে আজকের ক্লাস। আপনি কিভাবে ইনকাম করবেন, ইনকাম কিভাবে আপনি জেনারেট করবেন, কিভাবে আপনার দ্বারা জয়েনিং কনফার্ম হবে 100%। আপনার প্রত্যেকে আজকের ক্লাস পর থেকে যদি আপনারা আমার রুলসটা ফলো করতে পারেন, আমি যে সিস্টেমে কাজ করি ওই সিস্টেমটা ফলো করতে পারেন, তাহলে আপনারা আমার জায়গায় আপনারা আমাকে ক্রস করতে পারবেন। এই যে এত স্পন্সর আমি করতেছি, কারণ কি, রিজন কি, বা কিভাবে আমার এত স্পন্সর হচ্ছে, এই পুরোটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কোনো জিনিস হাইড রাখবো না, সব জিনিসই আপনাদের বলে দিব। এখানে কিছুই নেই, জাস্ট একটা ট্রিক্স আছে। এই ট্রিক্স যদি আপনি শিখে যান তাহলে আপনিও পারবেন। রায়হান ভাই আহামরি কিছু না, রায়হান ভাই যে আসমানের চাঁদ এরকম না। আপনাদের মতো একজন ভাই, আপনাদের মতো একজন মানুষ। সুতরাং আপনারা যদি জাস্ট এই ফরম্যাট গুলো ফলো করতে পারেন, তাইলে কিন্তু আপনারা এখানে 100% সাকসেসফুল হইতে পারবেন। এখন 100% সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট নিয়ম মাফিক আমরা যে প্ল্যানটা দেখাইতেছি, যে প্ল্যানে বলতেছি, ওই প্ল্যানটা আপনাকে মিনিমাম 6টা মাস ক্যারি করতে হবে, ওই সিস্টেমে চলতে হবে। যদি চলতে পারেন তাহলে আপনি এখানে 100% আপনি লিডার বোর্ডে আসবেন। এবং আমি আপনাদের আমার পার্সোনাল বিষয় বলি, শাহিন স্যার তো আর বলবে, ইমরান স্যার বলবে, মঞ্জু স্যার বলবে, সাইফুল স্যার বলবে, আমি আমারটা বলতেছি। আমাকে যদি কেউ এখন বলে যে রায়হান ভাই আপনাকে 10 কোটি টাকা দিব, আপনি লিভ গুডের সেন্টারগুলো আমার দিয়ে দেন, আমি দিব না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি কেউ বলে যে ভাই আপনার লিভগুড বাদ দেন, আপনি 50 কোটি পাইছেন, তাও আমি দিব না। কেন? কারণ লিভগুড থেকে যদি আমি মনে করেন বিগত 7 মাসে 16 লক্ষ টাকা আয় করে থাকি, তাইলে আগামী 1 বছরে নইলে আর 20 থেকে 30 লক্ষ টাকা আয় করব। এবং পরবর্তী যে সারা জীবন রয়ে গেল, পুরো মনে মনে করেন আহ, আমার জেনারেশন, আমার 14 গোষ্ঠী যারা আছে, আমার পরে যারা আসবে, এরাও কিন্তু এই ইনকামটা এখানে পেয়ে যাবে, পাইতে থাকবে। এখানে কোনো বন্ধ হওয়ার সুযোগ নাই। যদি আল্লাহর হুকুম না হয় তাহলে এগুলো ধ্বংস হবে না। যে সিস্টেমে কোম্পানি চলতেছে, কোম্পানির যে গ্রোথ হয়েছে, যে ফ্লো হয়েছে, আমার ইনকামটা আর বন্ধই হবে না, এবং আমার ইনকাম যত দিন যাবে তত বাড়তেই থাকবে। তো এখানে 5-10 কোটি আসলে ইম্পর্টেন্ট না, বা 50 কোটি ইম্পর্টেন্ট, এখান থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে, যেটা আমি জেনে ফেলছি। বিদায় আমাকে যদি এখন ইনকাম নাও হয়, আগামী 1-2 বছর যদি আমার ইনকাম নাও হয়, আমি জানি ইনকাম না হওয়ার তো সুযোগই নেই, বাট যদি ইনকাম নাও হয় তাও আমি এই কোম্পানি ছাড়বো না। এবং আমার টাকা দিয়ে যদি অফারও দেয় তাও আমি ছাড়বো না। And এই রিজনটা হচ্ছে যে আসলে যে লিপগুডের মজা পেয়ে যাবে তারে আপনি মনে করেন বারবার পুশিং করা লাগবে না, তারে তেল মারা লাগবে না, তারে পূজা করা লাগবে না। সে নিজের থেকেই $10 দিবে, সে নিজের থেকেই 1 বছরের টাকা দিবে। দিতেছে না কেন? কেউ যদি $10 দেয় না, তার মানে দেয় না কেন? কারণ সে পায় না এই জন্য দেয় না। যে ইনকাম করে না এই জন্য সে দেয় না। আমাকে যদি কেউ বলে "ভাই, আপনি $10 দিয়েন না", হ্যাঁ, আমি তো মনে করেন মানে মানে কি বলবো, মানে এখানে সবকিছু ছেড়ে দিয়ে হলেও আমার $10 দেওয়া লাগবে আগে। এখন জাস্ট আমি একটা আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করি। মানে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো, আপনারা জাস্ট, আমি নামটা আপনাদেরকে আসলে নাম না দেখালেও হবে না, আমি নামটা দেখাই দিই। আমার এক বড় ভাই, আমার এক মায়ার মানুষ, বুঝছেন? তো উনি আমারে, উনার একটা সেন্টারের ভ্যালু উনি আমারে অফার দিছে আর কি, যে উনার একটা সেন্টার, মানে আমি আমাকে আমার কাছে বিক্রি করবে। লিপগুডের একটা সেন্টার, জাস্ট নর্মাল একটা সেন্টার, ওইটার ভ্যালু কত হইতে পারে আমি আপনাদেরকে দেখাই। জাস্ট একটা সেন্টার যেটা ব্রুঞ্জ, এই ব্রুঞ্জের ভ্যালু কত হইতে পারে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করি। তখন আপনি বুঝতে পারবেন যে লিপগুড আসলে কেন করা উচিত। লিপগুড করলে আপনি পাবেনটা কি, জাস্ট রিয়েলাইজ করতে পারবেন যে উনি আমার এক বড় ভাই, বুঝছেন? এই দেখেন উনার সেন্টারটা এখন ব্রুঞ্জ, ওই সেন্টারটা ব্রুঞ্জ, উনি দাবি করতেছে উনার সেন্টারটা $2000, বুঝছেন? $2000। ওনার স্পন্সর আছে 3টা, ওনার স্পন্সর আছে মেবি 3টা স্পন্সর আছে। আর ওই বাম সাইডে একটা সেন্টার ওনার মানে সিলভার আছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সেন্টারের নিচে, মনে করেন এই সেন্টারের নিচে মানে আমিও আছি, বুঝছেন? তো এই উনার এই সেন্টারের নিচে আমি আছি, উনি আমার কাছে এটা 2000 টাকা বলতেছে উনি বিক্রি করবে, জাস্ট একটা সেন্টার যেটা এখনো ব্রুঞ্জ, মাত্র ব্রুঞ্জ। তো এটা মানে অস্বাভাবিক কিছু না, উনি যা বলছে রাইট। উনি যেটা বলছে উনার চাহিদা ঠিক আছে। 2000 টাকা বলছে, এটা আমি বলবো কম বলছে, কারণ আমার মতো লিডার ওই আইডির নিচে আছে, বুঝছেন? তো $2000 একটা আইডির দাম, যেটা আইডির সর্বোচ্চ ধরেন উনি বিগত 7 মাসে $70 দিছে, 2টা জয়েনিং করাইছে, ওইখান থেকে আবার যে টাকা দিয়ে জয়েন করছিল ওই টাকা ফিরে পেয়ে গেছে। তার মানে তার ইনভেস্ট $70। $70 তার মানে বাংলাদেশের কত, নিয়ারলি 7-8 হাজার বা 10,000 ধরেন। 10,000 টাকা খরচ করে ওনার সেন্টারের দাম এখন হয়ে গেছে $2,000। আমি যদি কোম্পানির প্লাটিনা হই তাহলে এটার ভ্যালু হয়ে যাবে $5,000। আমি যদি কোম্পানির ডায়মন্ড হয়ে যাই তাহলে এই সেন্টারটার দাম হয়ে যাবে $10,000। $10,000, তার মানে বাংলার 12 থেকে 13 লক্ষ টাকা। সেন্টারের দাম কত? সেন্টারের দাম মাত্র
$50 দিয়ে শুরু করছে, 2টা জয়েনিং করাইছে, তাহলে সেন্টারের কোনো দামই নাই। মাসে মাসে যে $10 দিচ্ছে এইটাই হচ্ছে ওনার দাম। তাহলে $10,000 মানে বাংলাদেশের 12 থেকে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা একটা সেন্টারের দাম, জাস্ট একটা ব্যক্তি ডায়মন্ড হওয়ার কারণে। মানে আমি একজন ব্যক্তি যে কাজ করার কারণে আমার উপরের যতজন আছে সবার এক একটা সেন্টারের ভ্যালু এখন $2,000, এক একজনের সেন্টারের ভ্যালু। আমার উপরে 15-20 জন আছে যারা কিনা আমার উপরে কাজ করতেছে বা আমার উপরে ছিল, এখন ইনএক্টিভ, $10 দেয়, শুধু কোনো কাজ করে না। তো আমি কাজ করার কারণে এখন তাদের প্রতি মাসে $100-150 প্রতি মাসে আসে তাদের। তো এই হচ্ছে বিষয়। এখন এটা কেন বলছি আপনাদের, বলছি জাস্ট আপনারা যে সময় ইনকাম করবেন তখন দেখবেন আপনাদের সেন্টারের ভ্যালু এরকম আপনারা 1 কোটি 2 কোটি টাকা একসময় হয়ে যাবে। কিন্তু এখন আপনারা বুঝতেছেন না যে লিপগুডটা আসলে কি। এখন লিপগুডে আপনি সফল হওয়ার জন্য আপনাদের যেটা করা লাগবে, লিপগুডে আপনাদের আজকে আমাদের ক্লাসটা হচ্ছে, আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি, আপনারা আজকে যে ইয়েটা দেখে আসছেন সেটা হচ্ছে মূল মোটিভ হচ্ছে যে বিকাম এ মাস্টার নেটওয়ার্কার, হ্যাঁ, বিজনেস ব্যাকহ্যান্ড। বিজনেস ব্যাকহ্যান্ড বলতে কি মানে, আমি আপনাদের সাথে যদি স্ক্রিন শেয়ার করি তখন আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন। এবং আমি ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করি এই কারণে, কারণ আপনারা যেন সহজে জিনিসটা বুঝতে পারেন। এবং আপনাদেরও কাজ হচ্ছে যে সময় কাউকে কোনো কিছু দেখাবেন তখন এই জিনিসটা যেন মানে বাস্তব হয়, মানে একজনকে ডাইরেক্ট দেখাইতে পারেন, চোখে দেখাইতে পারেন, তখন জিনিসটা বেটার ফিল হবে। আপনার ধরেন আমরা যদি নেম চিপ ধরেন বা ধরেন আমরা দারাজ ধরেন, দারাজে যাই, দারাজে যাই, এই দারাজের ওয়েবসাইটে গেলাম। এখন এইটা আমরা যা দেখতেছি, এই যে ওয়েবসাইটটা আমরা যেভাবে দেখতেছি, এটার ব্যাকহ্যান্ড কিন্তু এরকম না, এটার ভিতর সাইড কিন্তু এরকম না। এটা যদিও আপনারা এরকম দেখতেছেন, কিন্তু এটা কিন্তু এত সুন্দরভাবে আপনি দেখতেছেন, কিন্তু এটার ভিতর যদি দেখেন, এটার ভিতর দেখতে গেলে আপনি আশ্চর্য হবেন যে এটার ভিতরে কি চলতেছে। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এখানে, আমাদের এখানে আবার ইন্টারনেট খুব অবস্থা খারাপ, এই দেখেন, আমি আপনাদের সাথে ইন্টারনেটটা একটু স্লো, আমি আরেকটা ওয়েবসাইটে যাই। ধরেন আমরা যে গেলাম এখানে ক্যানভাতে গেলাম। হুম, তো বিষয় হচ্ছে যে আপনি বুঝতে হবে যে আপনাকে জয়েনিং কনফার্ম না করলে আপনার কোনো অস্তিত্ব নাই, আপনার কোনো ভ্যালু নাই। আপনি যদি জয়েনিং কনফার্ম না করেন, আপনার যদি জয়েনিং না আসে, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। রেজাল্ট না আসলে আপনি একসময় ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন। এই দেখেন, এইটা হচ্ছে এই যে ক্যানভা, এই ক্যানভাটা আপনি যেভাবে দেখতেছেন এটা আসলে এইভাবে তৈরি হয় নাই। এটার ব্যাকহ্যান্ড হচ্ছে এইটা, এই যে যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ব্যাকহ্যান্ড। এইগুলো টাইপিং করে লিখে 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 এই সিস্টেম গুলো সাজানো হয়েছে, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এখানে যে আপনি কালার দেখতেছেন, এই যে কালারের মাঝে যে বিভিন্ন ফরম্যাট, এখানে এক কালার, এখানে আরেক কালার, হ্যাঁ, এখানে একটা বোল্ড করা হয়েছে, এখানে আবার সাদা কালারের উপরে কালো লেখা হয়েছে, এখানে কালো একটা ইয়ে শ্যাডো দেওয়া হয়েছে। আপনার এটা সরাই নিলে আবার একটু ঝাপসা হয়ে যাবে, আবার একটু নিলে এটাকে একটু করা হয়ে যাবে। এই জিনিসগুলো যে আপনি দেখতেছেন এগুলো অটো হয় না, এগুলোর পিছনে মেহনত আছে, এগুলোর পিছনে মেহনত আছে। এই যে এই মেহনত গুলো হচ্ছে এই সাইডে যদি দেখেন আপনারা, এই মেহনত গুলো করে করে একজন মানুষ ব্যাকহ্যান্ডে কাজ করে আপনার বাহিরের সাইডে কিন্তু আপনি দেখতে পারেন যে অনেক সুন্দর একটা ফরম্যাট রেডি হয়েছে। তো আপনার লিভগুড আপনি যদি মনে করেন যে রাহেন ভাই শুধু জয়েন করায়, ইমরান স্যার জয়েন করায়, হ্যাঁ, এখানে মঞ্জু স্যার ওনারা জয়েন করাইতে পারে, আমরা কেন জয়েন করাইতে পারি না? তো আমাদের পিছনের ব্যাকহ্যান্ড যদি আপনি চিন্তা করেন, এই যে এই ব্যাকহ্যান্ডে গেলে দেখবেন আমাদেরও এখানে প্রচুর মেহনত আছে। এই দেখেন আমি যেই লাইনে, যে লাইনে আমি কার্সর রাখবো ওই লাইনে এইভাবে সাজানো হয়েছে। আমি যদি পরের লাইনে যাই এই লাইন, এর পরের লাইনে যাই দেখেন এই লাইন, এভাবে আপনি অনেক লাইন দেখবেন, লাইন বাই লাইন এইভাবে সাজানো হয়েছে। এই টাইপিং করেই সাজানো হয়েছে, এইভাবে কুট বসে সাজানো হয়েছে। এগুলো যে কি ক্রিটিক্যাল বিষয়, এগুলো যে আপনারা জাস্ট এটা নিয়ে একটু রিসার্চ করেন তখন বুঝতে পারবেন। এখন এখানে আরো অনেক কিচ্ছা কাহিনী আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা এই বিষয়ে আমরা যাব না। আমরা যাব কোন বিষয়ে, দেখেন আজকে আমরা লিপগুডে সফল হওয়ার জন্য আসছি। লিপগুডে সফল হওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা লাগবে, নাম্বার ওয়ান, আপনাকে লাগবে ইনভাইটেশন। ইনভাইট দেওয়া শিখতে হবে। এখন ইনভাইট কিভাবে দেয়, গতকালকে আমাদেরকে মঞ্জু স্যার খুব সুন্দর করে সেটা শিখিয়ে দিছে। আবার মঞ্জু স্যারের ইনভাইটের একটা ক্লাস ছিল গত পরশু দিন বা তরশু দিন ছিল, আমি অসুস্থ ছিলাম, তারপরে ওনার ক্লাসটা আমি শুনছি। খুবই সুন্দরভাবে উনি ইনভাইটের ক্লাসটা আমাদেরকে নিছে, এবং ওইখান থেকে আপনি কিভাবে ইনভাইট দিবেন এটা শিখে নিছেন। যদি আপনার পেয়ে না থাকেন ওই ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখে নেবেন। ইনভাইট আপনার শেখা শেষ, তখন আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে প্ল্যান দেখানো শিখতে হবে। প্ল্যান আপনার আমরা আপনার জুম মিটিং এ দেখাই, প্ল্যান আমরা ধরেন আপনার আপলাইন দেখায়, ওইটা যেতটুকু আপনার কাজ করবে তার থেকে 70 গুণ বেশি কাজ করবে আপনি নিজে প্ল্যান দেখাইলেন। কিন্তু আপনি ওই জায়গায় দুর্বল, আপনি প্ল্যান দেখাইতে পারেন না। আমাদের ম্যাক্সিমাম লিডাররা প্ল্যান দেখাইতে পারে না। আচ্ছা, একটা প্ল্যানে কি আছে, আমি ইনভাইটেড ক্লাসে যাবো না, কারণ ইনভাইটের বিষয় যদি যাই এখন আমার 2 ঘন্টা দিলেও আমি কভার করতে পারবো না। প্ল্যানের বিষয় দেখেন, প্ল্যানে যে সময় আপনি যাবেন তখন দেখবেন এখানে আমরা কোম্পানির প্ল্যান যেটা আমাদের
একবারে সহজ সিস্টেম। প্রথমে আমরা কি করি, কোম্পানির বিজনেস যে করতেছে এটার ইনফরমেশন দেই, যে কোম্পানি কোন জায়গা থেকে আপনার বিজনেস শুরু করছে। হ্যাঁ, আমরা যদি একটু এখানে আমাদের পিডিএফ এ যাই, দেখেন একবারে শর্টকাটে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা কিভাবে প্ল্যানটা দেখাবেন এবং কিভাবে রেজাল্টটা নিয়ে আসবেন। একজন নেটওয়ার্কার, মাস্টার নেটওয়ার্কার কেমনে হবেন আপনি, দেখেন আমাদের এখানে পার্ট কয়টা আছে, পার্ট হচ্ছে তিনটা। একটা পার্ট হচ্ছে কোম্পানির ইনফরমেশন আপনি দিবেন। কোম্পানির ইনফরমেশন দিতে গিয়ে এদের এদের নামটা জাস্ট একবার স্লাইডলি বলেন। বিজনেস এই পিডিএফটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন। আপনি যে জুমে নিয়ে এসেই প্ল্যান দেখানো লাগবে এটা তো কোনো ফরজ বিষয় না। জুমে নিয়ে আসছেন, সে আসবে, দেখবে 100-150 মানুষ আছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে, আরেকজনের প্ল্যান দেখবে, সে কিছু মোটিভেট হবে, কিছু কথা শুনবে। বাট আপনার কতটা ইম্পর্টেন্ট বেশি, যেমন ধরেন আমার যারা আমার নেটওয়ার্কে আমার আমার সাথে যাদের সম্পর্ক, এরা কিন্তু আমাকে চিনে, আপনাদের কাউকেই চিনে না। এবং আপনারা যে সময় কথা বলবেন তখন আপনাদের সাথে তার ফ্রি হইতে অনেক অসুবিধা হবে। বাট আমার সাথে তো সে অলরেডি ফ্রি, সে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারবে মন খুলে, কিন্তু আপনারা প্রশ্ন করবে না। এই জন্য যদি আমি প্ল্যান দেখাই, সেটা কিন্তু আমার গেস্ট যারা আছে এরা 100% এখানে পজিটিভ হবে এবং সে খোলামেলা প্রশ্ন করতে পারবে। ভাই যদি কোম্পানি পালায় যায়, যদি কোম্পানি না টিকে, যদি কোম্পানিতে আমার টাকাটা হারিয়ে যায়, এরকম 100টা প্রশ্ন আমাকে করতে পারবে, বাট আপনাকে করবে না। তার মানে জুম মিটিং প্রয়োজন আছে, বাট জুম মিটিং এর পাশাপাশি ডাইরেক্ট আপনি জুম মিটিং নেন। আপনি একজন মানুষ, আপনার পরিচিত ব্যক্তি লন্ডন আছে, কানাডা আছে, আপনি জুমে আইসা 40 মিনিট টাইম পাবেন, ফ্রিতে জুম করতে পারবেন। ওইখানে আপনি প্ল্যান দেখান। এখানে জাস্ট এই যে আলোচনা, এখানে কোম্পানির আলোচনা, আপনি এখানে যা লিখা আছে ওইটা জাস্ট মুখ দিয়ে বলেন যে ভাই আমাদের কোম্পানি 2002 সালে বিজনেস করতেছে এবং 2022 সালে এসে অ্যাফিলিয়েট সিস্টেম চালু করছে, শেষ। এই আলোচনা শেষ। এখানে আবার এটা বলে দেন এটা আমেরিকার কোম্পানি, ফ্লোরিডাতে তাদের অফিস, শেষ। পরের লাইনে আসেন, কোম্পানির এই নাম, দুই একটা নাম বলেন, বলেন যে উনি নাদের খাজা, উনি নেটওয়ার্ক মার্কেটিং এর জনক, উনি আমাদের সিইও, উনার 20 বছরের আপনার সাপ্লিমেন্টের উপরে উনার অভিজ্ঞতা আছে, এই শেষ। উনারা হাজবেন্ড ওয়াইফ, এইটা বইলা শেষ, বাদ দিয়ে দেন। এই চারজনে মিলে এই কোম্পানিকে সাজাইছে। তারপরে এগুলো বাদ দেন, স্কিপ করেন। এরকম কোম্পানিতে আমাদের প্রোডাক্ট আছে প্রায় 25টার মতো, এইটা বললে এই পেজটা বাদ দেন। তারপরে বলেন আমরা যে প্রোডাক্ট $18 বিক্রি করি, সেম প্রোডাক্ট 70 থেকে $100 অন্য জায়গায় বিক্রি হয়। তার মানে আমরা ট্রেডিশনাল মার্কেটিং কে ফলো করি না, আমরা ফলো করি ডিরেক্ট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, অথবা এমএলএ, মাল্টি লেভেল মার্কেটিং। আমরা মুখে মুখে বিজ্ঞাপন করি, যার কারণে আমাদের প্রোডাক্টের কোনো এক্সট্রা খরচ নাই। এইটা বললে এই পেজ শেষ। $18 একটা প্রোডাক্ট আমি বিক্রি করলে আমাদের জন্য $10, আমি $8 পাই, এই পেজ শেষ। এখন এই যে $8 এটা দেবে কোথায়, এখানে একটা ওয়েবসাইট বানানো লাগে, ওয়েবসাইট বানাইলে তখন আমাদের কোম্পানি এই $8টা আমাদের অ্যাকাউন্টে দেয়। এই জিনিসগুলো আপনি জাস্ট শর্টকাটে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের ভিতরে জুম মিটিং শেষ করেন, অথবা সরাসরি মিটিং শেষ করেন, অথবা কাগজ কলম নিয়ে বসেন, মোবাইল দিয়ে আলোচনা করেন। যদি কোনো একটা পয়েন্ট হয় এটা কাগজে তুলে ধরেন, দেওয়ার পরে 10 মিনিট সর্বোচ্চ একজন মানুষকে আপনি প্ল্যান দেখানোর জন্য নেবেন। 10 মিনিটে এটা শেষ করে দেন, আমি 10 মিনিট আপনার প্ল্যান দেখাইতে পারবো, 2 মিনিটেও প্ল্যান দেখাইতে পারবো। আসেন, কোম্পানির 6টা রিজন এই কারণে বলতেছে কোম্পানি শুরু করবেন। আপনার যে মানুষ মানুষ বুঝে আপনি বুঝতে পারবেন কার সাথে কতটুকু আলোচনা করবেন। যদি দেখেন বেশি টেনশন করতেছে, বেশি ভয় পাইতেছে, তারে বলেন যে অ্যামেজিং প্রোডাক্ট, 22 বছর থেকে কোম্পানি প্রোডাক্ট সেল করতেছে। এখন মানে 22 বছর যদি একটা কোম্পানি টিকতে পারে, এটা তো বাজে কোম্পানি টিকতে পারতো না। ইনক্রেডিবল প্রাইস বলেন, নো অটো শিপিং এটা বলেন, মান্থলি প্রোডাক্ট টু বাই আমাদের কিনা লাগে না এটা বলেন, 90 দিনের মানে গ্যারান্টি এটা বলেন, হ্যাঁ ওয়ার্ল্ডের মাঝে নাম্বার 1 পজিশনে আছে এটা বলেন। আপনি গুগলে গিয়ে তারা দেখান আমাদের কোম্পানির টপ নাম্বার 1-এ আছে, বিজনেস ফোরামে গিয়ে দেখেন আমরা নাম্বার 3 আছি। এইটা কখন দেখাবেন, যে সময় দেখবেন কেউ ভয় পাইতেছে। ভয় পাইতেছে না, তারা এগুলো স্কিপ করেন, এগুলো জাস্ট একবার স্লাইড বলে এখান থেকে চলে যান। আসেন এইটা মেইন, এইটা বুঝান তারে। এইখানে আবার তারা সব বুঝাইতে যায় না, এই ম্যাট্রিক্স বুঝাইতে যায় না, ম্যাচিং বুঝাইতে যায় না, এগুলো স্লাইডলি বলবেন, মেইনলি দেন উইকলি। এগুলো পরে বুঝবে, একদিনে সবাই সবকিছু বুঝতে পারে না। তারে এই উইকলিটা যদি দেখেন টাইম কম, উইকলিটা একটু সময় নিয়ে একটু ভালো করে বুঝান, এটা হচ্ছে মেইন। আর তারা স্বপ্ন দেখেন ডায়মন্ড হওয়ার। এই দুইটা জিনিসের সাথে 4টা ইনকাম ফ্রি আসবে। ম্যাট্রিক্স, ম্যাচিং, রিটেল এগুলোর জন্য কাজ করা লাগে না, অটো ওইগুলোতে কাজ করলে ওইগুলো অটো হয়, এগুলো অটো হয়। এগুলোতে টাইম নষ্ট করার প্রয়োজন নাই। আমরা জুম মিটিং এ কেন এগুলো দেখাই, দেখাই যেন এখানে বিভিন্ন রকমের মানুষরা আসে। বাট আপনি যে সময় কাউরি স্পেসিফিক, যেমন ধরেন আপনি, আমি গেস্ট, আপনি আমার প্ল্যান দেখাবেন, তো আপনি জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার টাইম নেই, আমার তো সময় নাই। আপনি আমার এখন 1 ঘন্টা শুধু এই প্ল্যানই দেখাই দিচ্ছেন, আমি তো বিরক্ত ফিল করবো। আপনি আমার সাথে সরাসরি প্ল্যান দেখাইতেছেন, আপনি আমার প্রফিট দেখান, আমি প্রফিট বুঝবো, আমি ব্যবসায়ী মানুষ, প্রফিট আমি দেখতে চাইবো। আমার ম্যাট্রিক্স ম্যাচিং এগুলোতে যদি প্রফিট দেখাইতে পারেন আমি এটা বুঝবো। প্রফিটের আলোচনা করবেন, হুদা এমনি এমনি কোনো আলোচনা করার প্রয়োজন নাই। উইকলি ইনকাম, এইটা মেইনলি বিষয়, এটা কিভাবে কাজ করে এটা একটু বুঝান। এখানে 1 মিনিটে সর্বোচ্চ প্রত্যেকটা স্লাইড 1 মিনিটে শেষ করে দেন। স্লাইড শেষ করে প্ল্যান আপনার শেষ। এটা আপনি ম্যাট্রিক্স, ম্যাচিং এগুলো বইলে রিটেইলে বেশি বলার প্রয়োজন নেই, যে প্রোডাক্ট সেল হইলে ভাই আপনাকে 10 লেভেলে টাকা দেবে। ইনফ্লুয়েন্সার হন যদি আপনি $2500 সেল দিলে আপনাকে 10% কমিশন দিবে। এটা স্লাইডলি 10 সেকেন্ড এটা শেষ করেন, এটা ইম্পর্টেন্ট না।
6 নম্বর ইনকাম হচ্ছে ওই যে আমাদের ডায়মন্ড পুল বোনাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটু আলোচনা করেন যে ভাই এটা আমাদের একজন ডায়মন্ডের ইনকাম প্রতি মাসে প্রায় $8,000, আপনার বাংলায় প্রায় 10-12 লাখ টাকা। আপনি যদি 6 মাস 1 বছরে ডায়মন্ড দিতে পারেন, তাহলে আপনি তো ভাই আর কাজ করে খাওয়া লাগবে না, আপনার একটা ইনকাম কোম্পানি আপনাকে শেয়ার হোল্ডার বানিয়ে দিবে। এরপরে তার প্রমাণ দেখান, এই পিকচারটা দেখান আপনার মোবাইল থেকে, এটা পিকচারটা দেখান যে উনি হচ্ছে আমাদের ডায়মন্ড। উনার একটা আইডিতে $8,600 আসছে 1 মাসের, উনি দুইটা আইডিতে ডায়মন্ড। তার মানে এই এখন ক্লোজিং এর পার্ট চলতেছে, এখন তারে আরো ইনকাম দেখান। হ্যাঁ, আরো ইনকাম দেখান। এরপরে এই যে ম্যাচিং এর ইনকামের এই পিকচারটা দেখান, যে এই ব্যক্তিটা মাত্র একজনকে জয়েন করাইছে, জয়েন করে তার 1 মাসে দেখেন এখন $188 আসছে, আরেক মাসে $164 আসছে। এগুলো বুঝতে বুঝতে তার 15 দিন সময় লাগবে। এগুলো ডিটেল বলার প্রয়োজন নাই, তার ইনকামটা দেখান, প্রুফটা দেখান কিভাবে আসছে একজনকে জয়েন করে এই টাকাটা। এটা আপনি আমি বুঝতে গেলেও আমাদের সময় লাগবে 10-15 মিনিট, তারে 10-15 মিনিট এটা সময় দেওয়ার প্রয়োজন নাই। তার জাস্ট ইনকামের প্রুফটা দেখান, আপনার যে ইনকাম হয়েছে এটা দেখান, যে আপনি কত টাকা ইনকাম করছেন এটা দেখান। দেখাইলে কি হবে, তখন সে আপনার উপরে তার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স যখন যে সময় বাড়বে, তখন আপনি যে বিজনেস ইনফরমেশন 3 ভাবে দেওয়া যায় বললাম, বললাম কি 3 ভাবে। এর মাঝে একটা হচ্ছে আপনি কোম্পানির ইনফরমেশন দিবেন, ঠিক না? 2 নম্বর হচ্ছে আপনি কি দিবেন, আপনি দিবেন এই যে মার্কেটিং প্ল্যান, যেটা ইনকামের 6টা ইনকাম, 6টা ইনকাম নিয়ে আপনি আলোচনা করবেন। এটা হচ্ছে আপনার মেইন থিম, এইটা আলোচনা করাই লাগবে। তারপরে কি, ক্লোজিং। ক্লোজিং এ গিয়ে আপনি দিবেন কি একজন ডায়মন্ডের কত টাকা ইনকাম হয়, একজন প্লাটিনামের কত টাকা ইনকাম হয়, একজন গোল্ডের কত টাকা ইনকাম হয়। হ্যাঁ, তারপরে একটা স্পন্সর করলে কত টাকা হয়, আজ সারা মাসে 10টা স্পন্সর করলে কত টাকা হবে। এগুলোর উপরে ফোকাস দেন। ফোকাস দিয়ে এখন তারে ক্লোজিং এর জন্য তার আইডি, তারে বলেন যে ভাই আপনার ইমেল আছে কিনা। ইমেল আছে কিনা বইলে আপনি তারে দেখেন, এই দেখেন ভাই এই হচ্ছে আমার আইডি, কথার কথা। হ্যাঁ, ধরে আপনি একটা যে কোনো একটা আইডিতে যান, এখানে যে কার একটা আইডিতে গেলেন, ধরেন একটা আইডিতে গেছেন আপনি, একটা আইডিতে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি ওইখানে ওইখানে কথার কথা আপনি একটা আইডিতে গেছেন, যাওয়ার পরে আপনি তারে বলেন যে ভাই আপনার ইমেল নাম্বারটা দেন। হ্যাঁ, আপনার ইমেল দিয়ে তার ইমেল দিয়ে এটা প্রি এনরোল করে দেন। তার নাম কি ভাই, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কি, ফার্স্ট নেম লাস্ট নেম বলে তার প্রি এনরোল করে দেন। করে দিলে কি হবে, সে অলরেডি তার প্রি এনরোল হয়ে গেছে। এখন বলেন তার ভাই দেখেন, এই দেখেন আপনার আইডিটা হয়ে গেছে, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন তার ওয়েবসাইটের ভিতরে নিয়ে যান। এখন ওয়েবসাইটের ভিতরে নিয়ে গিয়ে তার শপে গিয়ে আপনি প্রোডাক্ট দেখান। প্রোডাক্ট দেখে বলেন ভাই এখন আপনার কাজ শেষ, এখন শুধু আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন, $50 দিলে আপনার অ্যাক্টিভ। আপনি $50 দিয়ে যদি বিজনেস শুরু করেন, এখন আপনি প্রতি মাসে মিনিমাম 20 থেকে 50 টাকা করবেন। আপনি এতক্ষণ যত আলোচনা করছেন তার মাথায় 1%ও নাই, কিন্তু অলরেডি সে ক্লোজিং এ এসে অ্যাকাউন্ট ওপেন করে ফেলছে, এখন সে শুধু টাকা দিবে। এই জিনিসটা যদি করতে পারেন, 100% আপনার জয়নিং আসবে। এখন তারে সে অলরেডি তার অ্যাকাউন্টও হয়ে গেছে, এখন আর তার বলার প্রয়োজন নেই ভাই আপনি কবে জয়েন হবেন। তার এখন বলার প্রয়োজন যে ভাই আমরা কাজ কবে শুরু করতে পারি। হ্যাঁ, আপনি কবে ফ্রি, আপনি যে সময় ফ্রি থাকবেন আমি ওই সময় আপনাকে সময় দিব। মোবাইলে দেন, হোয়াটসঅ্যাপে দেন, ইন্টারনেটে দেন, জুমে দেন, হ্যাঁ সরাসরি দেন। যে যে জায়গায় আছে তার ওই জায়গায় ওইটা বলেন। যেমন আমার এক ভাই আছে কানাডাতে, বলেন ভাই আপনি কোন সময় ফ্রি থাকবেন, রাত 4টা হইলে আমার ফ্রি পাবেন, আমি ওই টাইমে আপনার সময় দিব। তার এখন সময় দেওয়া হচ্ছে কাজ, তার কাজ না এটা যে ভাই আপনি এখন আইডি করে বলছেন এখন আপনি আর 10 জনকে জয়েন করান, এটা কাজ না। তার এখন আপনি সময় দেয়া কাজ। সময় দিলেন, দেখেন আপনার ইনভাইট হয়ে গেল, আপনার প্ল্যান দেখানো হয়ে গেল, আপনার ক্লোজিং দেওয়া হয়ে গেল, আপনার জয়েনিং প্রি অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রি এনরোল হয়ে গেছে, প্রি এনরোল হয়ে গেছে। এখন এখন করণীয় কি, এখন সে ডলারটা দিবে, ডলারটা দিবে না। এখন তারে ডলার দেওয়ার আগে তারে একটু মোটিভেট করেন যে ভাই আপনি যদি আমারে একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহ আমরা শিখবো, শিখার পরে আপনাকে 1 সপ্তাহ পরে যদি আপনি আজকেই যদি সবগুলা টাস্ক পূরণ করতে পারেন, তাহলে আমরা কালকে থেকেই প্রতি সপ্তাহে একটা ভালো ইনকাম করতে পারবো। মিনিমাম 20,000 টাকা থেকে 30,000 টাকা আয় করা যায় সপ্তাহে। মাসে 50,000 টাকার উপরে 1 লক্ষ টাকা মতো নর্মালি আয় করা যায়, আপনি যদি সময় দেন এটা সম্ভব। তারে কনফিডেন্স লেভেলটা বাড়াইয়া দেন। সে আগে কিছুই ছিল না, এখন তারা এমন একটা জায়গায় নিয়ে আসবেন যেন সেটা ডায়মন্ড হয়ে গেছে। যে ভাই আপনি যদি 3টা মাস সময় দিতে পারেন, তাহলে আপনি গোল্ড, 4 নম্বর মাসে প্লাটিনাম, 6 নম্বর মাসে ডায়মন্ড। তারপরে বলেন এই যে মোহিত থেকে 23 দিনে ডায়মন্ড হয়েছে, তারে চান্স দিবেন না নেগেটিভ কথা বলার সুযোগই নাই। তারে এমন প্রশ্ন করবেন না যে ভাই আপনি বলেন তো আপনার কাছে মানে কোম্পানির কোনো অ্যাকশন আছে কিনা, কোম্পানি পালিয়ে যাবে কিনা, এরকম কোনো কিছু মনে হয় কিনা। কেন আপনি এই প্রশ্ন করবেন, এই প্রশ্ন করার প্রয়োজনটা কি, এই প্রশ্ন করার কোনো সুযোগই দিবেন না, প্রয়োজনই নেই। কারণ আমাদের কোম্পানিতে এই ইস্যু নাই। বিদেশেতে বিদেশেতে যতজনের সাথে আপনি কথা বলবেন এটা সে বলাই লাগবে না, সেটা একবারও বলবে না যে কোম্পানি টিকবে কিনা, এই প্রশ্নই আপনারা করবে না। কারণ সে জানে লিভগুড একটা অথেন্টিক কোম্পানি, বাইরের দেশে ভালো বিজনেস করতেছে এটা। এই জন্য দেশে বিদেশে যে কারো হোক, আপনি নিজ থেকে বেশি আপনি যদি সে বলে যে আপনাদের কোম্পানি যদি পালিয়ে যায়, এরকম কত কোম্পানি বাংলাদেশে আসছে, তখন কি আপনি এটা নিয়ে 2 মিনিট বা 5 মিনিট আলোচনা করবেন। তবে 1 ঘন্টা না, 2 মিনিট 5 মিনিট, এর থেকে বেশি না। কারণ এই টাইমটা আমাদের মূল ফোকাস তার ইনকামটা দেখাবো। তারা আমি যদি এখন কোম্পানি পালাবে না এটা নিয়ে 1 ঘন্টার বয়ান দিই, পরে তো আর জয়েনিং এর জন্য আমি তারা কি শিখাবো, কোন টাইমটা দিব, আপনিও এখানে ক্লান্ত হয়ে যাবেন।
তারপর দেখবেন ক্লোজিংও হয় না, প্ল্যান দেখানো হয় না। একজন মানুষকে পাইছেন, তার প্ল্যান দেখানোর জন্য যা করা লাগবে তাই করতে হবে। ভাই আপনি আমার টাইম দেন, এক সপ্তাহ পরে আপনার সাথে বসি বা কালকে বসি, এইটা নাই, সুযোগ নাই। যদি দেখেন সুযোগ আছে, তার একটা মানে একটা কিউরিসিটি বাড়ানোর জন্য বলেন যে ভাই আপনি, আপনারা আমি খুঁজতেছি প্রায় এক সপ্তাহ থেকে, এক মাস থেকে খুঁজতেছি, আপনাকে আমি পাইতেছি না, সময় দিয়ে হয় না, আজকে পাইছে, আমার 20টা মিনিট টাইম দেন, ফ্রি আছেন কিনা। আপনার অবশ্যই লাভ হবে, আপনার ফায়দা হবে। যদি আপনি কাউরে আপনার ফায়দা হবে বলেন, সে 100% টাইম দিবে। যদি বলে ভাই আমার একটা প্রয়োজন ছিল, তখন সে ভয় পাবে যে আমার কাছে টাকা খুঁজবে কিনা, আমার কাছে কোনো বিপদে পড়ে আসছে কিনা। এইটা বলবেন না, বলবেন ভাই আপনার ফায়দা হবে। যে সময় আপনি সামনের মানুষকে বলবেন যে ভাই আপনার ফায়দা হবে, তখন সে বুঝবে যে এখানে তার প্রফিট। যে সময় বলবেন ভাই আমার একটু প্রয়োজন ছিল, তখন সে মনে করবে এটা আপনার প্রফিট। হ্যাঁ, তখন সে কিন্তু ভয় পাবে যে মনে হয় আমারে কোনো একটা বিপদে ফালাইবে, এই জন্য সে টাইম দিবে না আপনারে। এই জন্য এমন কথা বলা যাবে না যেটার কারণে আপনার জয়েনিং যেন না আসে। কথা বলতে হবে, হোয়াটসঅ্যাপে হোক, সোশ্যাল সাইটে হোক, অথবা ইন্টারনেটে যে কোনো মাধ্যমে হোক, সরাসরি হোক, আপনার ওইটা 20 মিনিটের টাইম তার কাছ থেকে নেন। প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিন শেয়ার করে তার সাথে শেয়ার করেন, প্রয়োজনে ভিডিও কলে আসেন, ভিডিও কলে এসে তার সাথে কথা বলেন, চোখে চোখে রেখে কথা বলবেন, দেখবেন রেজাল্ট আসবে। রেজাল্ট না এসে যাবে কই? 100%। আপনি আমাকে একটা গেস্ট দেন, 30 মিনিটের জন্য দেন, আমি জয়েনিং কনফার্ম করে আপনার হাতে দিয়ে দিব। কারণ কি? কারণ এই প্রসেস, প্রসেস এইটাই, এর বাইরে কিছু নাই। আমার টাইম নেই ভাই আপনারা আরেকদিন সময় দেয়া, আমি এত ব্যস্ত, আমি আরেকদিন যে আপনাকে সময় দিব ওই সময়টাই আমার নাই। আপনি আপনার ব্যস্ততা দেখাবেন, তার ব্যস্ততা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার ব্যস্ততা। আমি কত বিজি ভাই, আপনারা যে আজকে পাইছি, আরেকদিন আপনারা যে আমি সময় দিব ওই সময়টা আমার নাই। জিনিসটা এমন ভাবে বলতে হবে যেন আপনি ব্যস্ত, কিন্তু তার জন্য ছোট না করা হয়। বলতে হবে এভাবে যে ভাই আজকে সময় সুযোগ হয়েছে, কিন্তু আরেকদিন এই সুযোগটা আমি আপনারা দিতে পারবো না। মানে জিনিসটা এমন ভাবে হয় যে যেন তার ফায়দা হবে, সে এখান থেকে লাভবান হবে। এখন এমন একটা কাজ করেন, জয়েন করাই ফেলছেন, জয়েন করানোর পরে আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, আমাদের যে লিডাররা আছে এদেরকে যে জয়েন করাইছি, যে জয়েন করে ফেলছে, তারে আমি আর ফোনও দেই না, আর খবরও নেই না। যে সময় দেখা যায় যে মাসের ইন্ড চলে আসছে, $10 না দিলে তার সাবস্ক্রিপশন চলে যাবে, তার ওয়েবসাইট অফ হয়ে যাবে, তার ম্যাট্রিক্স অফ হয়ে যাবে, তখন আমি তার ফোন দিই, ভাই কি অবস্থা, আপনার কোনো খোঁজ খবর নাই, $10ও দিলেন না, এখন তো আপনার ওয়েবসাইট অফ হয়ে যাবে। এতে ওই ব্যক্তিটা আরো নেগেটিভ হবে। এই জন্য তারে প্রতিদিন ব্রডকাস্ট লিস্টে ঢুকে আপনি তার মেসেজ পাঠায় দেন, যেন সেইটা না বলে যে আপনি আর কোনোদিন খবর নিলেন না, এখন আজকে আসছেন $10 দেওয়ার জন্য। এইটা বলা যাবে না। এখন তারে নষ্ট না করে তারে একটা কাজ করেন, তারে একটা, আমি আমার প্রত্যেকটা লিডার যারা আছে আমরা কিনা, যেটা যারা আমরা বিডি কমিউনিটির মাধ্যমে আমরা কাজ করতেছি, এদের সাথে আমি তাদের সাথে আমি এটা শেয়ার করবো। আপনারা যে আপলাইনের মাধ্যমে আছেন তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে নেবেন। আমি সাজেস্ট করবো, এখানে ইমরান স্যার আছেন, বা আমাদের মঞ্জু স্যার আছেন, বা সাইফুল স্যার আছেন, যারাই আছেন, তারা যদি এই ফরম্যাটটা রেডি করেন, তখন উনাদের জন্য প্রেশার কম হবে, আমার জন্য প্রেশার কম হবে, আপনাদের জন্য প্রেশার কম হবে। আপনারা যারা কিনা আজকের লিডার হিসাবে আছেন, আপনারা আগামীকাল, আগামী পরশু, 10 দিন, 1 বছর, 10 বছর পরেও কিন্তু আপনাদের বিশাল টিম হবে। এই টিমগুলোর আপনি একা কিন্তু এইভাবে প্রতিদিন ফোন করে আপনি তারে মানে পজিটিভ রাখতে পারবেন না, তার একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। ধরেন আমার কাছে আছে 10 জন লিডার, আমি 10 জনকেই ফোন দিব, আমি এই 10 জনের মাধ্যমে যে 100 জন আসছে এদেরকে ফোন দেওয়া আমার দায়িত্ব না। নতুবা এতে তো আপনারও হেডেক বাড়বে, আমারও হেডেক বাড়বে। আমি ফোন দিব যারা কিনা আমার সিলভার মেম্বার, আমার গোল্ড মেম্বার, এদেরকে। এরা ফোন দিবে তাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকে, যারা ব্রোঞ্জ মেম্বার। এখন যদি আমি আমার ব্রোঞ্জদের ফোন দিতে যাই, 70টা ব্রোঞ্জ আছে, সবাইকে ফোন দিতে গেলে আমার 3 দিন সময় লাগবে, কভার করতে পারবো না, কারণ একজনের সাথে ফোনে কথা বলে 5-10 মিনিট, 15 মিনিট পর্যন্ত চলে যায়। এই জন্য সিস্টেম মোতাবেক কাজ করতে হবে, এইভাবে মিটিং নিয়ে এসে কথা বলতে হবে, যেন আমি 50 জনের সাথে একসাথে কথা বলতে পারি। এখন আপনাদের প্রথম অবস্থায় কি করণীয়, আমি আপনাদের একটা জিনিস শেয়ার করতেছি। স্মার্ট ওয়ার্ক করবেন, যেহেতু আমরা স্মার্ট ওয়ার্ক করতেছি, আমি আপনাদের সাথে আমার টেলিগ্রামটা একটু ওপেন করি, তখন আপনারা একটু জিনিস এখানে খেয়াল করতে পারবেন। আমি জাস্ট আপনাদের সাথে এই জিনিসটা একটু ক্লিয়ার বলার চেষ্টা করব, এই কারণে, কারণ আপনারা যদি এটা ফরম্যাটটা ক্লিয়ার করতে পারেন, তখন কিন্তু আপনারা নিজেরা এটা থেকে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি ফ্রি হবেন। কারণ আপনি যত টাইম যাবে, যত টিম বড় হবে, তত আপনি এখানে এখানে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। এই জন্য আপনারা যেটা করতে হবে, এই সিস্টেমটা ফলো করতে হবে। দেখেন, আমরা এখানে একটা টেলিগ্রামের গ্রুপ তৈরি করছি। এই গ্রুপের মধ্যে, হ্যাঁ, আপনারা সবাই আমার লিডার, বুঝছেন? এখানে আমি আমি আপনাদের আপলাইন না, আর ধরেন সাইফুল স্যার আপনার আপলাইন না, আর ইমরান স্যার আপলাইন না, এরকম না, আমরা সবাই আপনার লিডার, আমরা সবাই আপনাদের আপলাইন। এই ক্ষেত্রে এই প্ল্যান নিয়ে আমরা কাজ করতেছি, এটারে পজিটিভলি নিবেন এবং এটারে কাজে লাগাবেন। কেউ মানে আল্লাহর ওয়াস্তে নেগেটিভলি নিবেন না এবং অন্যভাবে নিবেন না, ঠিক আছে?
কারণ এখানে আমরা চাইতেছি আমরা সবাই যেন লিডার বোর্ডে আসতে পারি। লিডার বোর্ডে আসার জন্য ভাই আপনি যে সময় জয়েনিং করাইতে যাবেন, জয়েনিং করাইতে গিয়ে দেখবেন আপনার টিম নাই, আপনার সাপোর্ট দিতে পারতেছেন না, আপনি কভার করতে পারতেছেন না। কারণ আমরা তো অনেক জিনিস করতে হয়, ইনভাইট করতে হয়, জয়েনিং দিতে হয়, আবার মার্কেটিং করতে হয়, আবার ক্লোজিং দিতে হয়, আবার জুম মিটিংও চালাইতে হয়, অনেক জিনিস। দেখেন এখানে স্টেপ দেওয়া আছে কি, যে আপনি আজকে যে ব্যক্তিটা জয়েন করছে আপনার টিমে তারা আপনি এখন কিভাবে সাপোর্ট দিবেন। আচ্ছা আজকে 10 জন জয়েন হয়ে গেল, 10 জনটা আপনি ফোন করে সবকিছু শিখাইতে পারবেন, তার টাইমে আপনার টাইমে কাভার হবে না। সে জয়েন যে হয়েছে ওই টাইমেই সে অনেক কষ্ট করে দিছে। এই জন্য এখানে একটা আপনি পার্সোনালি আপনার সবাই আপনারা আপনাদের একটা গ্রুপ খুলবেন, আপনাদের একটা গ্রুপ খুলবেন। গ্রুপ খুলে কি করবেন, গ্রুপ খুলে তখন আপনারা এরকম একটা মানে গ্রুপ বানাবেন, টেলিগ্রাম গ্রুপ। ওই গ্রুপে আপনার যতজন মেম্বার আসবে আপনার জয়েন করবে তাদেরকে আপনি এই গ্রুপের লিঙ্ক প্রথমে দিয়ে দিবেন, যে ভাই এই লিঙ্ক থেকে আপনি কাজ শিখেন, 1 সপ্তাহ 3 দিন 2 দিনের ভিতরে কাজ শিখে তারপরে আমরা কাজে নেমে যাব। এখন যেই হোক জয়েন করে ফেলছে, এখন সে আপনার লিডার। এখন তারা আপনি কাজটা কিভাবে শিখাবেন। নাম্বার 1 এখানে দেওয়া আছে, মানে আপনি লাস্টের যে স্টেপগুলো এটা বলতেছি, এখানে 30টা স্টেপ দেওয়া আছে। এই 30টা স্টেপে দেওয়া আছে একজন ব্যক্তি কিভাবে সে এই 30টা স্টেপ ফলো করে সে মার্কেটিং শিখবে, মানুষ জয়েন করাবে, মানুষকে কনভিন্স করবে, মানুষকে ইনভাইট দিবে। এখন এখানে প্রথমে কি লিখে আছে, স্টেপ 1 ক্রিয়েট ফেসবুক স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টোরি, মেক ব্রডকাস্ট লিস্ট। এই 3টা জিনিস তাকে প্রথমে শিখতে হবে। অনেকেই জানে অনেকেই জানে না, যারা জানে না এরা এটা শিখা লাগবে, যারা জানে তারাও শিখা লাগবে, কারণ এটা অনেক জিনিস তার মাঝে হয়তো হইতে পারে যে এগুলো সে এভাবে অ্যাপ্লাই করে না, এই জন্য শিখতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে কোম্পানির পরিচিতি সকল প্রশ্ন উত্তর পর্ব। 3 নম্বর অ্যাফিলিয়েট কি এটা জানেন। 4 নম্বর 40 মিনিটের ভিডিও প্ল্যান। 5 নম্বর হচ্ছে 6 মিনিট বা 9 মিনিটের ভিডিও। এই 6 মিনিট এবং 9 মিনিটের ভিডিও আপনি নিজে তৈরি করা লাগবে, আপনার নিজের ভিডিও হওয়া লাগবে। যদি আপনি নিজের ভিডিও তৈরি না করেন তাহলে লিডার বোর্ডে আপনার নাম আসার প্রশ্নই ওঠে না। আপনি নিজের ভিডিওগুলো ইউজ করতে হবে। এই 40 মিনিটের ভিডিও এটাও আপনার ভিডিও হওয়া লাগবে। এটা রাহেন ভাইয়ের, ইমরান স্যারের, সাইফুল স্যারের ভিডিও যদি এখানে মাইরা দেন তাহলে শেষ। ওনারা কিন্তু পপুলার হবে, আপনারা আর পপুলার হইতে পারবেন না। নিজের একটা অবস্থান তৈরি করতে হবে, নিজের লিডারশিপের সর্বোচ্চ স্থানে আপনাকে বসাইতে হবে, যে না আমি আমার টিমটাকে সাপোর্ট দিই, তারা আমাকে চিনবে, এরকম হওয়া লাগবে। 6 নম্বর কোম্পানি ভালো কিনা চেক করতে পারবেন কয়েকটি ওয়েবসাইট। এই যে 30টা স্টেপ, এগুলো আপনি এখানে পিন পোস্ট আছে উপরে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে উপরে চলে যাবেন। এই 30টা স্টেপ এখানে স্টেপ বাই স্টেপ দেয়া আছে। এখানে প্রথমেই বলা আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই নতুন লিপগুলো শুরু করেছেন বা অনেকেই আবার পুরাতন যারা লিপগুলো শুরু করেছেন কিন্তু সঠিক মার্কেটিং এর অভাবে ঠিক মতো আয় করতে পারতেছেন না। আবার অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ মার্কেটিং শিখতে চান, তাদের আমি এই গ্রুপের মাধ্যমে মার্কেটিং শিখিয়ে দিব। এইটা কে বলতেছে? রায়হান ভাই না, এটা আপনি বলতেছেন আপনার টিম মেম্বারদের। ঠিক আছে, সেম লেখাটা আপনি কপি করে আপনার নামটা বসায় দিবেন। এখানে দেয়া আপনারা স্টেপ বাই স্টেপ সব নিয়ম ফটো ভিডিও এবং লেখার মাধ্যম দিয়ে দেয়া হবে। আপনারা হুবহু মার্কেটিং করবেন। যদি মনে হয় আপনার কিছুটা মার্কেটিং বুঝতে অসুবিধা হচ্ছে, তবে সেটা কপি করে বা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। সব তথ্য আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ডায়মন্ড হওয়া সময়ের ব্যাপার। এই যে জিনিসটা আপনি দিলেন, এর দেওয়ার পরে এখানে স্টেপ 1 কিভাবে আপনি ফেসবুকে স্টোরি দিবেন, ভিডিও সহ দেওয়া আছে, এটা আপনি আপনার ভিডিও বানাবেন। কিভাবে ফেসবুকে স্টোরি দিতে হয় আপনি একটা স্ক্রিন রেকর্ড করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপে স্টোরি দিতে হয় আপনি একটা স্ক্রিন রেকর্ড করবেন। এইটা নিজে দেখবেন, দেখে সেম হুবহু নিজে বানাবেন। এটা হচ্ছে স্টেপ 1। যারা নতুন জয়েন করছে এদের এটা কাজ। কিভাবে স্টোরি দিবে, স্টোরি এখন কিভাবে দিবে দেখেন। সেই স্টোরি যে আজকে একজন মানুষ মনে করেন আজকে আমাদের উইকলি ইনকাম আসছে, এটা সেই স্টোরি দেখ, একটা আরবিক মিউজিক লাগায় দেখ, তখন মানুষ এগুলো দেখবে বেশি, তার মার্কেটিং হবে। দেখেন 2 নম্বর কি, আমাদের প্রত্যেকটা ব্যক্তি জয়েন হওয়ার পরে এই বিষয়গুলো কমন প্রশ্ন আসে। নাম্বার 1 যে ভাই কোম্পানির নাম কি। যে জয়েন করছে সে গিয়েই তো প্রথমে 5-7 জনকে বলে যে আমি একটা কোম্পানিতে জয়েন করছি, তুমি আসো জয়েন করো। তখন কিন্তু তারা মানুষ কোয়েকশন করে, আপনাকে আমাকে করে না, তারে করে। কারণ কি, সে তো নতুন। এখন সে আর তারাই প্রশ্ন করছে কোম্পানির নাম কি, সে বলে লিফ গুড, সে বলে গুড লিফ, তখন ওইখানেই ধরা খায়, বুঝছেন। 2 নম্বর বিষয় হচ্ছে কোম্পানির বয়স কত, এটা বলতে পারে না। কোম্পানির মালিকের নাম কি, এটাও বলতে পারে না। কোম্পানি কিভাবে টাকা দেয় এইটা তো বলার প্রশ্নই উঠে না, পারে না তো। কোম্পানি পালাবে কিনা এইটার উত্তর দেয়া দিতে গিয়ে দেখা যায় সে নেগেটিভ হয়ে যায়, কারণ বলে যে কত কোম্পানি আসছে আর কত কোম্পানি গেছে, তুমি আরেকটা কোম্পানি গেছো, এই তোমার টাকা গেল। তার মানে তার আগে জানতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কি। এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য এখানে একটা ভিডিও আছে, যে ভিডিও হচ্ছে ধরেন নিয়ারলি 27 মিনিটের একটা ভিডিও। ওই সেম ভিডিও আপনি একটা তৈরি করেন। আপনি একজন লিডার, আপনাকে তৈরি করতে হবে, কারণ আপনার টিমকে বাঁচায় রাখতে গেলে, কারণ এখানে শকুনের চোখ বেশি। আপনি যে সময় একটা লিডার তৈরি করবেন দেখবেন এই লিডারটার আরেকটা নিয়ে গেছে। এই জন্য আপনাকে লিডারশিপ নিয়ে আসতে হবে আপনার মধ্যে। আপনাকে একজন বিকামে মাস্টার নেটওয়ার্কার হইতে হবে, তাই না। মাস্টার নেটওয়ার্কার হওয়ার জন্য আপনি কি আরেকজনের ভিডিও কপি করবেন, আপনি কি আরেকজনের ভিডিও ইউজ করবেন, এটা তো হয় না। আপনার ভিডিও হওয়া লাগবে। এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আপনি একটা ভিডিও বানান, যে ভাই কোম্পানির নাম হচ্ছে লিড গুড, কোম্পানির বয়স হচ্ছে 22 বছর রানিং, এটা
2002 সাল থেকে বিজনেস করতেছি। আপনার এই বিজনেসটা আপনার যদি আপনি হুইজ ওয়েবসাইটে যান তাহলে 2003 সাল থেকে আমরা আমাদের ডোমেইন হোস্টিং কিনছি, এবং এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইট চালু আছে, এবং 2033 সাল পর্যন্ত এই ওয়েবসাইটের অলরেডি ডোমেইন হোস্টিং এর পেমেন্ট দেয়া। এইগুলো বইলে এই টোটাল 15টা প্রশ্নের উত্তর আপনি দেন, দিয়ে এই ভিডিওটা এখানে আপলোড দেন, তখন এই ভিডিওটা আপনার মার্কেটিং হবে। তারা আপনার কাছ থেকে জানতে পারবে, আপনাকে লিডার হিসাবে গণ্য করবে। নতুবা আপনি আরেকজনের ভিডিও দিয়ে দিবেন, তখন তো উনাকে মানুষ লিডার মানবে, আপনারা লিডার মানবে না। এখন আরেকটা বিষয় কি, 3 নম্বর অপশন হচ্ছে যে কিছু মানুষ আপনি প্ল্যান দেখানো লাগবে না, তারা আপনাকে দেখেই জয়েন করবে, তাদের আপনি শর্টকাটে যেভাবে বুঝাবেন, এখানে ক্লিয়ারলি আর কি কিছু জিনিস লিখা। এরপরে বলবে এফিলিয়েট কি, এটা আপনি ম্যাক্সিমাম মানুষ আপনাকে জিজ্ঞেস করবে ভাই কাজ কি, জয়েন করানো নাকি? মানুষ জয়েন করানো কি আমাদের কাজ? না, জয়েন করানো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে এফিলিয়েট করা। এখন এফিলিয়েট কি? এখন সে যদি বলে ভাই এফিলিয়েট কি, এটা আপনার জানা লাগবে না এফিলিয়েট কি। কিছু জিনিস এখানে একবার পড়ে নিবেন, এটা আপনি আপনার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবেন, দিলে কি হবে, যাকে আপনি জয়েন করেছেন সেও জেনে যাবে যে আমাদের কাজ হচ্ছে এফিলিয়েট করা। তারপরে 4 নম্বর, এখানে আপনি এফিলিয়েট বুঝে নিলে উপরের পোস্ট করার পর সেই আপনাকে নক দিবে যে ভাই আমাকে আপনার 40 মিনিটের ভিডিওটা দেন। এখন কেউ যদি নতুন জয়েন করার পরে সে এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে, তখন আপনার যদি 40 মিনিট, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে লেখা আছে। তাই যারা প্ল্যান দেখে ফেলছেন তারা আর বিলম্বিত না করে আজই একটি সুন্দর ডিসিশন নিন। ইনশাল্লাহ আমাদের মেহনত ত্যাগ বিতার যাবে না, আপনারা সফলতা কামনা করতেছি। কথা হবে তার পূর্বে 40 মিনিটের ভিডিওটি দেখে নিন। এই মেসেজটা কারে দিবেন? যদি কোনো গেস্ট আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি তার এই জিনিসটা বলার পরে, এই কথাটা বলার পরে সে বলবে যে ভাই আপনার 40 মিনিটের ভিডিওটা দেন। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদেরকে আপনাদের আপলাইনকে আমি দিয়ে দিব এটা। এরপরে দেখেন কি, এখানে 6 মিনিটের ভিডিও আমার আছে। এইখানে এই 6 মিনিটের ভিডিওতে কেউ বলতে পারবে না আমাদের কোম্পানিতে মানুষ ঢুকানো হচ্ছে কাজ। এই ভিডিওটা আপনি নিজে তৈরি করবেন। এটা আমি যে সময় জয়েন করছি, জয়েন করার পরে দেখছি যে এইভাবে মার্কেটিং না করলে আমার দ্বারা মার্কেটিং করা মানে কষ্ট হয়ে যাবে। আমি বারবার প্রত্যেকটা মানুষ আমাকে মেসেঞ্জারে নক করতেছে, আমি তারে যে সময় মেসেঞ্জারে রিপ্লাই দিই তখন আমার দেখা যায় যে তারে ইনফরমেশন দেওয়া অনেক কষ্ট হয়ে যায়, তারে বারবার মেসেজ দেওয়া লাগে, উত্তর দেওয়া লাগে। আমি টাচ করে এই ভিডিওটা দিয়ে দিই। কেন দেই? এই ভিডিও দেখলেই সে বলে ভাই আমার 40 মিনিটের ভিডিও দেন। এই ভিডিও দেখার পরে বিদেশি হইলে 9 মিনিটের ভিডিও দেই, আর দেশি হইলে 6 মিনিটের ভিডিও দেই। এই ভিডিওটা আপনারাও দেখবেন, দেখে আপনারা সেম একটা ভিডিও তৈরি করবেন। তখন কেউ যদি আপনাকে মেসেঞ্জারে নক করে, হোয়াটসঅ্যাপে নক করে, আপনি আপনার 6 মিনিটের একটা ভিডিও দিয়ে দিবেন। দিলে কি হবে, তখন সে লিপগুড কি, লিপগুড কিভাবে ইনকাম করা যায়, লিপগুডের অবস্থান কি, সবকিছু জেনে যাবে। তখন সে এই ভিডিও দেখার পরে আপনি এখানে বলবেন যে ডিটেলস বুঝতে চাইলে আপনি 40 মিনিটের ভিডিওটা দেখেন। এটা বলার পরে সে নিজেই বলবে যে আমাকে আপনার 40 মিনিটের ভিডিওটা দেন, তখন আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন, 40 মিনিটের ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে কি, অনেকেই প্রশ্ন করবে যে কোম্পানি পালিয়ে যাবে কিনা, এই ভিডিও দেন। আবার অনেকেই বলবে ডকুমেন্ট দেন, এই ডকুমেন্ট দেন, আমাদের কোম্পানি যে পালাবে না। তার মানে একজন মানুষ যে সময় জয়েন করছে, তারা যে সময় আপনি আইনে এই গ্রুপে দিয়ে দিলেন, তখন তারে আপনি ফোন করে এই জিনিসগুলো শিখানো লাগবে না, এই জিনিসগুলো তার বলা লাগবে না, তার হোয়াটসঅ্যাপে টেক্সট করে করে সবগুলো ডিটেলস দেওয়া লাগবে না। সেইখান থেকেই অলরেডি কোয়ালিফাইড হয়ে যাবে। 1 সপ্তাহের ব্যবধান দেখবেন সে সবকিছু শিখে ফেলছে। 7 নম্বর কি, এরকম অনেক ইস্যু আছে, ফলো আপ দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি দিবেন ফলো আপ দেওয়ার জন্য। দেখেন, ফলো আপ দেওয়ার জন্য এই ভিডিওগুলো দিবেন। এই যে আমাদের কোম্পানিতে মানে ফিলিপাইনে বিগ প্রোগ্রাম চলতেছে, এগুলো ফলো আপের ভিডিও, তাই না? এগুলো হচ্ছে ফলো আপের ভিডিও। এই 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 যে বিষয়গুলো, যে এই যে আমাদের ফিলিপাইনি ভিডিওগুলো, এগুলো আপনি সেভ করে রাখবেন। এগুলো আপনি আপনার টেলিগ্রাম ইউজ করবেন না, আমার ভিডিও ইউজ করবেন না বলেও আমার ভিডিও ইউজ করবেন না, আপনারা আপনারা আপনাদের ভিডিও ইউজ করবেন। কারণ আপনি হবেন লিডার, আপনি হবেন ডায়মন্ড, আপনি হবেন নেটওয়ার্কার। আপনি যদি এখন আরেকজনের ভিডিও ইউজ করেন, হ্যাঁ আমি মোহিত ত্যাগের ভিডিও কেন ইউজ করছি, কারণ মোহিত ত্যাগে আমাদের ডায়মন্ড, এই জন্য। বাট আমরা তো, আমি তো এখন আপনার ডায়মন্ড হই নাই, সুতরাং আপনি আমারে এটা আমার ভিডিও, ইমরান স্যারের ভিডিও, আপনার আপলাইনের ভিডিও ইউজ করবেন, আপনি ভিডিও ইউজ করবেন আপনার ভিডিও, তাই না? বাকিগুলো আপনি আপনার জায়গা থেকে আপনি যেভাবে মেনটেন করতে পারেন করবেন। তারপরে এখানে দেখেন আমাদের 6টা ইনকাম, যেটা এটা 10 মিনিটের ভিতরে উল্লেখ আছে, জাস্ট এই 6টা ইনকামের এখানে দেয়া আছে। 40 মিনিটের ভিডিও অনেকেই দেখতে চাইবে না, তখন আপনি তারে এই 10 মিনিটের ভিডিও দিয়ে তার ইনকামটা, জাস্ট ইনকাম পার্টটা আপনি দিয়ে দিলেন। অনেকেই আছে প্ল্যান দেখছে, এখন সে জয়েন করতেছিল, তারা ডায়মন্ড হইলে কি পাওয়া যাবে, এই ভিডিওটা কাট করে তারা দিয়ে দেন, তাই না? তারপরে দেখেন এখানে এই যে একজন ডায়মন্ডের ইনকাম কত, এইগুলো এখানে শেয়ার আছে। এই জিনিসগুলো 30টা স্টেপে দেওয়া আছে। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন আপনারা যদি নিচে যান, যে এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোতে আপনি প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার পাবেন, যাদেরকে আপনি জাস্ট একটা পোস্ট করে তাদেরকে নিয়ে আসতে পারবেন, নিয়ে আসার পরে তাদেরকে লিঙ্কগুলো জয়েন করাইতে পারবেন। এখন এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব আপনাদের আপলাইনকে। আপনারা সেম এইভাবে টেলিগ্রামের একটা লিঙ্ক তৈরি করবেন। লিঙ্ক তৈরি করে কিন্তু আপনারা নিজেদের জন্য নিজেরা এগুলো এগুলো কপি করতে পারবেন, এগুলো সমস্যা নাই, এগুলো কপি করে নিয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। বাট আমাদের নাম, আমাদের ভিডিও কোনো জায়গায় ইউজ করবেন না, সেম ভিডিও আপনি আগে বানাবেন। এখন কিভাবে পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে, আমি গতদিনের সোশ্যাল সাইটে আমি বলছিলাম, সোশ্যাল ক্লাসে, ওই ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে আপনি সোশ্যাল মার্কেটিং করবেন।
ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখেন আপনি নিড এ ডিজিটাল মার্কেটার ফর ফুড প্রোডাক্ট, আমাদের কিন্তু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে। আপনি এখানে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট লেখেন, লিখে আপনি একটা পোস্ট করেন একটা এরকম গ্রুপে, যে উপরে যে 35টা গ্রুপের লিঙ্ক দিছি, ওই গ্রুপে পোস্ট করলে দেখবেন 140টা একটা পোস্টে কমেন্ট আসছে। এরা আপনাকে নক দিবে, আপনি তাদেরকে কমেন্টে উত্তর দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন, নিয়ে আসার পরে তাদের সাথে যোগাযোগ করেন, তারা আমাদের কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করেন, দেখবেন জয়েনিং কনফার্ম হয়ে যাবে। এরকম এখানে প্রচুর পরিমাণে পোস্ট আছে, যেই পোস্ট আপনি যে জয়েন করছে নতুন, সেইগুলো এখান থেকে যেটা তার ভালো লাগবে ওই জিনিসগুলো সে তার ফেসবুকে মার্কেটিং করবে। যেমন দেখেন এখানে একটা পোস্ট, হ্যাঁ, নতুন একজন ধরেন বিদেশে আছে, সে এটা পোস্ট করতে পারবে। যারা দেশে, না এটা না, এটা না, আরেকটা আছে দেখেন এখানে, আহ, যেমন এই যে আমার লন্ডনে আমার একটা আমার লিডার ছিল, তো সে জয়েন করার পরেই এটা পোস্ট করছে, বাংলাদেশ কমিউনিটি ইউকে একটা গ্রুপ আছে লন্ডনের, ওইখানে পোস্ট করার পরে 116 জন মানুষ তারে কমেন্ট করছে যে জিনিসটা কি আমরা করতে চাই। সে লিখছে আমি ইউকেতে আছি, কেউ পার্ট টাইম অনলাইনে সময় দিতে পারলে জব অ্যাভেলেবল আছে, ইনবক্স মি। তারা 116 জন মানুষ ইনবক্স করছে। আমার পরে ফোন করে বলছে রায়ন ভাই আমি এত ব্যস্ত, ব্যস্ততার মাঝে ফোন আর মেসেজ আর হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের টেক্সটের জ্বালায় ভাই আমি উত্তর দিতে আমি ঘুমাইতেই পারি না ভাই, এত সময় আমাকে মানে অনলাইনে দেওয়া লাগে, মানে এত বেশি তার রেসপন্স আসছে। পরে বলছে ভাই আমি মানে ফেসবুক মার্কেটিং করবো না, আমার কাছে প্রচুর লোক আছে, আমি এমনি জয়েন করাবো, আমি এইভাবে মার্কেটিং করবো না, আমার মানুষের অভাব হয় না, প্রচুর মানুষ কল দেয়, মেসেজ দেয়, টেক্সট দেয় যে ভাই আমরা কাজ করতে চাই, আমাদের সুযোগ দেন। লন্ডন থেকে মানুষ এইভাবে রেসপন্স দিতেছে, কারণ কি? কারণ সঠিকভাবে ইনভাইটেশন দেওয়ার কারণে। এরপর আপনি ইনফরমেশন দেন, ইনকামের ইনফরমেশন দেন, এরকম ভাবে পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপে গিয়ে। তো এই হচ্ছে বিষয়, আপনি এগুলো মেনটেন করবেন, কিছু কিছু ভিডিওগুলো আপনি ব্যবহার করবেন, যে ভিডিওগুলো ব্যবহার করলে বলেও আমাদের ভিডিও ইউজ করবেন না, ব্যবহার করবেন আপনার ভিডিও, আপনার মার্কেটিং এর জন্য। এগুলো যেহেতু আমার গ্রুপ, আমি আমার ভিডিও ইউজ করছি, আপনি আপনার গ্রুপে আপনার ভিডিও ইউজ করবেন। এখন আসেন এখানে দেখেন, আমি আমার সিক্রেটটা আপনাদের বলতেছি, আপনারা কিন্তু যদি ডায়মন্ড হন আমার 2 টাকাও লাভ হবে না, কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাদের অনেক বেশি বেনিফিট হইতে পারবেন। দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি, এই যে দেখেন যে একজন ব্যক্তি কিভাবে আইডি খুলবে, এটারও একটা ভিডিও, নতুন একজন গেস্ট বলবে যে ভাই কিভাবে আইডি করবো জানি না, একটা ভিডিও বানাই ওইটা ছেড়ে দেন তার কাছে, যেন সে অন্য কারো ভিডিও দেখে অন্য কারো টিমে জয়েন না হয়। ইউটিউবে যদি সেইটা সার্চ করে বাইর করে যে ভাই কিভাবে আইডি করা লাগে, তাহলে ওই যে ব্যক্তির ভিডিও দেখছে ওই ভিডিও দেখে ওই ব্যক্তির আইডিতে জয়েন করে ফেলতে পারে। এই জন্য বলেও এই জিনিসগুলো করা যাবে না, আপনার নিজের টেলিগ্রাম লিঙ্কে এগুলো সবকিছু দিতে হবে। এই জন্য এই জিনিসগুলো আমরা যে শর্টকাটে দিছি, এই দেখেন রোড ম্যাপের ক্লাস আছে এখানে, এই সব কিছু জিনিস আপনি টেলিগ্রাম গ্রুপে কিন্তু ফ্রিতে আপলোড দিতে পারতেছেন। এইখানে দেখেন সব কিছু, ওই দেখেন ফেসবুক এবং টিকটকে ব্যবহারের জন্য কিছু প্রমোশনাল ভিডিও, লিপগুড নিয়ে নেগেটিভ কমেন্ট করলে এই ভিডিও ব্যবহার করবেন, অল্প কথা কেউ লিপগুড সম্পর্কে জানতে এলে এই ভিডিও ব্যবহার করবেন। এটা কত নম্বর স্টেপ? 24 নম্বর স্টেপ। 25 নম্বর স্টেপে অ্যাক্টিভ মেম্বারদের জন্য অফারের ভিডিও। 6 নম্বর ফ্রিল্যান্সিং যারা করে সফল হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। এইভাবে আপনি আপনার স্টেপগুলো লিখে দিবেন, যেন কেউ নতুন জয়েন করার পরেই নিচেই লেখাগুলো দেখতে পারে। এই দেখেন এখানে কি দেওয়া আছে, লিপগুড ডলার দিয়ে কিভাবে আইডি তৈরি করবেন, লিপগুডের আপনার বাইন্যান্সের ডলার দিয়ে কিভাবে আইডি তৈরি করবেন, এইভাবে কিছু ভিডিও আপনি আপনার টেলিগ্রাম লিঙ্কে দিবেন। তখন কি হবে? তখন হবে দেখা যাবে যে আপনার মেহনত কমে যাবে। আপনি একটা কাজ করার কারণে 20 জন, 50 জন, 100 জন, 200 জন, 1000 জন মানুষকে আপনি ট্রেন আপ করতে পারবেন। কিন্তু বলেন এই এতগুলো জিনিস আপনি কি একজন মানুষকে কতদিন টাইম দিয়ে শেখাবেন? কতদিনে শেখানো সম্ভব? আর যদি তারা এরকম একটা গ্রুপ তৈরি করে তার একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসেন, দেখবেন সিস্টেমের কারণে সে শিখে গেছে, তার জয়েনিং বেড়ে গেছে, আপনি সিলভার থেকে গোল্ড হইতে সময় লাগবে না। এখন দেখেন এখানে, এখানে কি লেখা আছে 7 নম্বরে, দেখেন লিভগুড প্ল্যান দেখানোর পিডিএফ এবং ইনকাম প্রুফ ভিডিও, তার মানে স্টেপ সাথে আমি এটা রাখছি। এইভাবে আপনারা সেম আপনাদের যে গ্রুপটা তৈরি করবেন, এইভাবে 30টা স্টেপ প্রথমেও দিবেন, শেষেও দিবেন, যেন একজন ব্যক্তি পিন পোস্ট থেকে এই জিনিসগুলো শিখতে পারে। এবং এইটা শেখার পরে তখন দেখবেন আপনার গ্রোথ, আপনার ফ্লো কই থেকে কই যাবে কল্পনাও করতে পারবেন না। কিন্তু এটা করবেটা কে? এটা করতে হবে আপনাকে। এটা যদি আপনি না করেন তাহলে এগুলো থেকে রেজাল্ট আসবে না। এখন মেইনলি বিষয় হচ্ছে দেখেন, আপনি একজন নেটওয়ার্কার হবেন, আপনি একজন ডায়মন্ড হবেন, আপনাকে তো ভাই আজকে মোহিত ত্যাগী স্যারের টিমে প্রায় প্রায় ধরেন 40-50 হাজারের উপরে মেম্বার আছে, 40-50 হাজারের উপরে মেম্বার আছে। এখন উনি 50 হাজার মেম্বারদেরকে কিভাবে উনি গাইডলাইন দিবে? দেখেন আমি যেই সিস্টেমে আমার লিডারদেরকে গাইডলাইন দিচ্ছি, এরকম গাইডলাইন মোহিত ত্যাগী স্যার, আমি জানি না ওনার বিষয়ে, বাট আমার মনে হয় না মোহিত ত্যাগী স্যার এই ফরম্যাটটা ফলো করতেছেন। যেই ফরম্যাটটা আজকে আপনাদের সাথে আমি সিক্রেটটা শেয়ার করলাম, এটা কিন্তু আমার নিজের মেহনতে তৈরি করা। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেন? যেন আপনারা আপনাদের টিমকে মানে জীবিত রাখতে পারেন। আজকে ঘটনা হচ্ছে আপনি একদিকে জয়েন করে দিয়েছেন, আরেকদিকে আপনার অ্যাসোসিয়েটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হওয়ার মেইন রিজন হচ্ছে তাকে আপনি টাইম দেন নাই।
এখন আপনি একজন মানুষ কতজনকে টাইম দিবেন? আপনি গেস্টকে টাইম দিবেন, আপনি প্ল্যান দেখাবেন, আপনি ক্লোজিং দিবেন, না আপনি তারা এখানে এগুলো শিখাবেন? এগুলো তো একজন মানুষের জন্য ভাই প্রেশার হয়ে যাবে। আমরা তো ঘুরে আসছি কি জন্য? প্রেশার যেন আমাদের কম হয়। এখন এখানে আসলে যদি আমাদের প্রেশার বেড়ে যায় তাহলে তো প্রবলেম। ভাই একজন জয়েন করছে, ভাই আপনার আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আইসা আপনি স্টেপ বাই স্টেপ 30টা স্টেপ আছে, আজকে আপনি 30টা স্টেপ ক্লিয়ার করেন, শেষ করে নেন, কালকে থেকে আপনার ইনকাম শুরু। যদি আপনি এক সপ্তাহ টাইম নেন, এক সপ্তাহ পরে আপনার ইনকাম শুরু। এটা শুধু গ্রুপের লিঙ্ক দিয়ে দিলেই হবে না, তারে এটা পুরোটাই দেখাইতে হবে, তারে টাইম দিতে হবে, এইতটুকু টাইম দেন যে ভাই আপনি স্টেপ 1 কি শেষ করছেন, আজকে আপনার জন্য 5টা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। আমি কিন্তু আপনাকে কোয়েকশন করবো স্টেপ 2 থেকে, কোম্পানির নাম কি, কোম্পানি পালাবে কিনা, হ্যাঁ কোম্পানিতে আপনার হালাল বিজনেস কিনা, কোম্পানির প্রোডাক্ট গুলো হালাল কিনা, এগুলো উত্তর আপনি দিতে হবে ভাই। আপনার 5টা স্টেপ আপনারা দিলাম আমি, এইটা আপনি তারে বলেন, দেখবেন এই একটা প্রেশারের কারণে সে 5টা স্টেপ দেখবে, জানবে, বুঝবে। কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু প্রবলেম। একজন মানুষ যে সময় জয়েন করবে, আমি আপনাদের সাথে শেয়ার করি, একজন মানুষ যে সময় জয়েন করবে সাথে সাথে আপনি 3-4টা গ্রুপের লিঙ্ক দিবেন। কেন দিবেন লিঙ্ক? দিবেন এই কারণে, লিঙ্ক হচ্ছে যেন উনি শিখতে পারে। উনি শিখলে কি হবে, তখন আপনার ইনকাম বাড়বে, উনারও ইনকাম বাড়বে। এই দেখেন, আমি একজনকে জয়েন করাইছি, তাই না? জয়েন করানোর পরে প্রথমেই আমি উনারে দিছি, উনি যেহেতু আমার টাকা পেইড করে দিছে, টাকা পেইড করার পরে সাথে সাথে আমি প্রথমে আমার এই টিপস এন্ড ট্রিক্স এর লিঙ্ক দিছি, এবং এখানে বলে দিছি কি, সিক্রেট গ্রুপ টিম ছাড়া কারোর সাথে শেয়ার করবেন না, গ্রুপে জয়েন হয়ে একেবারে উপরে চলে যাবেন, এবং তারপরে স্টেপ বাই স্টেপ পড়বেন, সব কাজ শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড দেন, নাম আর মোবাইল নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাক্টিভ করুন, তার উপরে লিঙ্ক ক্লিক করে গ্রুপে আসুন, কাজ শিখতে পারবেন, এই শেষ। পরের লিঙ্কটা হচ্ছে গেস্টের লিঙ্ক, এখানে 1000 মানুষ আছে, গেস্টরা যারা এখনো জয়েন হয় নাই, তারা বলেন যে এই গ্রুপে আপনি জয়েন হন, এখান থেকে যদি কাউরে জয়েন করাইতে পারেন এটা আপনার, আমরা আপনাকে বলবো না যে এটা আমার গ্রুপ, আপনি কেন নিলেন। এখানে এই গ্রুপটা হচ্ছে র ফাইল, আপনি যতগুলো প্রোগ্রাম করবেন, যতগুলা সেশন করবেন, এই র ফাইল এটাতে ডালবেন, যেন আরেকজন আপনার যত মেম্বার আছে, সব জিনিস তো আপনি টিপস এন্ড ট্রিক্সে দিতে পারবেন না, টিপস এন্ড ট্রিক্সে দিবেন যতগুলো ইম্পর্টেন্ট। এখন যেগুলো ইম্পর্টেন্ট না ওইগুলো দিবেন কোথায়, ওইগুলো সবগুলো ফাইল দিবেন, পিকচার দিবেন, ফটো দিবেন, র ফাইল দিবেন, এগুলো আপনার গ্রুপ থাকবে, এটা আপনার গ্রুপ। তারপরে কি, এটা হচ্ছে টিকটকের গ্রুপ, এই গ্রুপে শুধুমাত্র আপনি টিকটকে যে ভিডিওগুলো ইউজ করবেন, আপনি ফেসবুক স্টোরিতে যেটা ইউজ করবেন, আপনি হোয়াটসঅ্যাপ স্টোরিতে যেগুলো ইউজ করবেন, ওইগুলো আপনি বানায় বানায় এগুলো দেন, যেন তারা এগুলো সবাই এতগুলো কাজ করবে না, আপনি তারা ইজি করে দেন, বিজনেসটা ইজি করায় দেন, দেখবেন সে রেগুলারলি এগুলো করবে। ফেসবুকে আপনার একটা গ্রুপ বানান, হ্যাঁ, যে গ্রুপটা আপনার নামে থাকবে, ওইখানে আপনি গেস্ট প্রচুর নিয়ে আসেন, আপনি যারাই আপনার জয়েন করবে তাদেরকে বলবেন ভাই আমার গ্রুপে আসেন, গ্রুপে আসার পরে তারা বলেন যে আপনি গ্রুপে গেছেন, এখন আপনি প্রতিদিন 100 জন ইনভাইট দিতে পারবেন, এখানে ইনভাইটে গিয়ে আপনি জাস্ট এখানে যতজন ব্যক্তি আপনি দেখবেন, প্রত্যেকটা ব্যক্তিকে আপনি এই যে ইনভাইট 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 দিলে সে সরাসরি আপনার গ্রুপে চলে আসবে। এইভাবে আপনি আপনার গ্রুপের মেম্বার বাড়ান। যে ব্যক্তি আজকে জয়েন করছে তার ফেসবুকে ঢুকে তারা বলেন ভাই 100 জনকে আজকে আপনি ইনভাইট দেন, আপনি প্রতিদিন 100 জন ইনভাইট দিতে পারবেন। যাদেরকে এই গ্রুপে ইনভাইট দিবেন এরা শুধু ফেসবুকের ভিডিওই দেখবো, ফেসবুকের পোস্টই দেখবো, প্রতিদিন ফেসবুকে ঢুকলেই দেখবে এই গ্রুপের পোস্ট আসতেছে তার সামনে। এতে কি হবে, মার্কেটিং হবে। এখানে শুধু দেখবেন ফেসবুক, শুধু ফেসবুক, মানে শুধু লিপগুডের অ্যাড, লিপগুড ছাড়া অন্য কিছুই নাই। এই গ্রুপে শুধু লিপগুডেরই অ্যাড হবে, এবং শুধু আপনার টিমের অ্যাড হবে। এতে কি হবে, আপনার মনে করেন মার্কেটে একটা অবস্থান তৈরি হবে যে না আপনি একজন লিডার, যে কিনা বাংলাদেশে ভালো কাজ করতেছে, এবং এই নামটা যে সময় প্রচার হয়ে যাবে তখন দেখবেন আপনার জয়েনিং ওটো আসতেছে। এই দেখেন আমার আরেকটা গ্রুপ, এটাতে 35,000, এটা লন্ডন, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশ থেকে যারা কিনা লিপগুডে কাজ করতেছে এরা এখানে পুশ করে আমি অ্যাপ্রুভ করি। তার মানে আপনাকে টাইম দিতে হবে, অনলাইনে টাইম দিতে হবে, এমনও কিছু জায়গায় টাইম দিতে হবে যে জায়গায় আপনার কোনো বেনিফিট নাই। যেমন ধরেন এখানে আমি যদি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখানে এই হচ্ছে একটা গ্রুপ, যেটা আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে দিতেছি একটা মিনিট। আপনাদের মাঝে মাঝে কিছু জিনিস করা লাগবে যেটাতে কোনো বেনিফিট নাই, কিন্তু এই জিনিসটা করলে কি হবে, আপনার জন্য ফায়দা হবে, যে আপনি এখান থেকে আপনার মার্কেটিংটা করায় নেবেন। আপনার মার্কেটিং করাইলে তখন কি হবে, তখন দেখবেন আপনার জন্য এটা ইজি হচ্ছে, আপনার অনেক মানুষ জানতে পারবে যে আপনার এই বিজনেসটা এই জায়গা থেকে আপনি করতেছেন বা অনেক মানুষ করতেছে। একটা মিনিট আমাকে সময় দেন, আমার মেসেজ এখানে আমি আমার গ্রুপে ঢুকতেছি, কারণ প্রচুর গ্রুপ, আমি অনেক গ্রুপগুলা মেনটেন করি, যার কারণে মার্কেটিংটা আমাদের জন্য ইজি হয়ে যায়। এটা আপনাকেও করতে হবে। জাস্ট আপনারা এই ফরম্যাটে একটা মাস কাজ করে দেখেন, আপনাকে আজকে হয়তো 3 মাসে যত মানুষ জানছে, এক সপ্তাহে তার থেকে বেশি মানুষ জানবে। এর রিজন হচ্ছে মার্কেটিং। এই পাওয়ার অফ মার্কেটিং এমন একটা বিষয় যেটা আপনাকে সিস্টেম হতে হবে। শুধু মার্কেটিংই করলেন কিন্তু আর কিছু করলেন না, মানুষ আপনাকে জানলোই না, তখন কিন্তু প্রবলেম। মানুষ কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি যে মার্কেটিং করতেছেন। নেটওয়ার্ক খুব স্লো, মানে পেজটা ওপেনই হচ্ছে না, নেটওয়ার্কটা খুবই স্লো। আরেকটা গ্রুপ আছে যেখানে অলরেডি প্রায় নেওয়ালে আমার প্রায় প্রতিদিন 400-500 পোস্ট হয়, যেগুলো আমার লিডের মেম্বার না, বাট এদেরকে মাঝে মাঝে আমি
আমার পোস্টগুলো পিন পোস্ট করে দেই, যার কারণে আমার এই পোস্টগুলো তারা সবার আগে দেখে। এবং এরা অনেক সময় আমার মার্কেটিং হয় নাকি এখান থেকে এসে আমার জিজ্ঞেস করে যে ভাই এই জিনিসটা কি, লিপবুটটা কি, বা আমরা কি করতে পারবো, এটা কেন বলে? কারণ এই যে আমরা মার্কেটিং করছি, মার্কেটিং করার কারণে আসুক, আসলে আমি দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে বিষয়। আমরা কিন্তু আবার 9টার সময় আমাদের মিটিং, এটাও খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে যে আজকের মূল আলোচনা, যেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কার হওয়া লাগবে। নেটওয়ার্কার হইতে গেলে আপনাকে নিজে লিডার হওয়া লাগবে, এবং লিডার হওয়ার জন্য আপনাকে কিছু মেহনত করা লাগবে, মেহনতের বিকল্প কিছু নাই। আজকে যে রায়হান ভাই দেখতেছেন, ইমরান ভাই দেখতেছেন, মঞ্জু ভাই দেখতেছেন, হ্যাঁ আপনার শাহিন ভাই দেখতেছেন, হ্যাঁ এরা কিন্তু মেহনত করেই আসছে ভাই। যদি কেউ বলে যে মেহনত ছাড়া আমরা এখানে চলে আসছি, তাহলে মনে মনে করেন ওই লোকটা আসলে মানে মেন্টালি ইল। কারণ আমরা ভাই যে মেহনত করি, ওইটা মনে করে 100 জন মানুষ একা যে মেহনত করবে, ওই মেহনত আমরা করতেছি। সবগুলো জিনিস ঠিক রাইখা, কেউ বলবে না যে আমি আমার সংসার ছাইরা দিছি, কেউ বলবে না বাচ্চা কাচ্চা ছাইরা দিছি। সবগুলো জিনিস ঠিক আছে। বাচ্চাদের সকালে 8টার সময় স্কুলে নেওয়া লাগে, 10টার সময় আরেকটা বাচ্চারা নেওয়া লাগে, 1টার সময় একটা রিটার্ন নিয়ে আসা লাগে, 3টার সময় বাচ্চাদের একটা মাদ্রাসায় নিয়ে যাওয়া লাগে, 4টার সময়, 6টার সময় আবার নিয়ে আসা লাগে। সবকিছু ঠিক আছে, দোকানদারিও ঠিক আছে, সংসার ঠিক আছে। তারপরে এটা এমনি এমনি হয় নাই, মেহনত দিয়ে হয়েছে। 18 ঘন্টা 20 ঘন্টা আপনি আমার চোখ দেখবেন কালো হয়ে গেছে, ঘুমাবো ডায়মন্ড হওয়ার পরে। কালো হয়ে গেছে কেন? 18 থেকে 20 ঘন্টা কাজ করতেছি। কেন করতেছি? কারণ আগামীতে জন্য আর কষ্ট করা না লাগে, মেহনত জন্য না করা লাগে, বাংলাদেশের জন্য ইউরোপ আমেরিকার মতো লাইফ লিড করতে পারি, এটার জন্য করতেছি। এটার জন্য করি নাই যে শুধু টাকা ইনকামের জন্য করতেছি, না, যেন আমি আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হইতে পারি, আমি যেন সফল হইতে পারি। সফল বলতে কি, যে আমি যা চাই তাই যেন করতে পারি। আজকে আমি চাইছি যে আমার ফ্যামিলি নিয়ে আমি ধরেন সিঙ্গাপুর ঘুরে ঘুরে আসবো, তো সিঙ্গাপুর ঘুরে আসতে, এরকম একটা লাইফ আমরা চাইতেছি। এমন লাইফ চাইতেছি না যে কুরবানি আসছে, যে আমি কুরবানিতেই শরীক হইতে পারলাম না, এই লাইফটার জন্য আমরা মেহনত করতেছি না। মেহনত করতেছি যেন আমি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। আজকে আমার ইচ্ছে হয়েছে আমার পুরো পরিবার নিয়ে হজে যাব, তো ওই হজে যাওয়ার জন্য আমি যেন টেনশন করা না লাগে যে আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কিভাবে হজে যাব। এই জিনিসটার জন্য কিন্তু লিভ গুড করা না, লিভ গুড করা হচ্ছে যে আপনার নিজের টেনশন লেস থাকা। আজকে কিন্তু আমাদের টাকা ইনকাম করতেছি, আমরা হিউজ টাকা ইনকাম করতেছি। কারণ কি? কারণ মেহনত করতেছি। আপনারা যারা কিনা মেহনত করবেন, আপনাদের প্রত্যেকের জন্য সেম জায়গাটা আছে। আপনারা জাস্ট মেহনত করেন, 6টা মাস কাজ করেন, 6টা মাস। আমি একজন বলতেছি আপনাদেরকে, 6টা মাস কাজ করে দেখেন, কাজ করার মতো কাজ করেন, দেখবেন রেজাল্ট আসবেই। যদি কাজ করার মতো কাজ করেন, রেজাল্ট না এসে অন্য কোনো ওয়ে নাই। রেজাল্ট আসার জন্য ভাই আপনাকে মানে প্রি প্ল্যান করতে হবে। আপনাকে এইভাবে কাগজ কলম নিবেন, নিয়ে আপনি বলবেন যে আজকে আমি 6 মাস থেকে লিভ গুডের প্ল্যান দেখতেছি, আমি আমার মতো করে একটা প্ল্যান সাজাই, যেই প্ল্যান দেখার পরে যে কেউ জয়েন হইতে পারবে। হ্যাঁ আপনি মশলা লাগান, কিন্তু মশলাটা যেন পিওর মশলা হয়। এমন মশলা লাগাইবেন না যেই মশলা লাগানোর কারণে আপনার শরীরেও চুলকায়, যার শরীরে লাগাইবেন তার শরীরেও চুলকায়। মশলা লাগাইবেন যেন ইজি হয় জিনিসটা। যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে, যেমন আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি আপনাদের সাথে আছি এখনো, আমি জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমি যে সময় আপনাদের সাথে বিজনেস প্ল্যান দেখাই, তখন আমি আপনাদেরকে এটা বলি, যেমন ধরেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মার্কেট, নিচের গুলো হচ্ছে আমার দোকানদার। এটা অ্যাকচুয়ালি আসলে কোম্পানি বলতেছে আমার নিচে যতগুলো আছে সবগুলো থেকে আমি 0.25% শেয়ার হোল্ডার হয়ে গেলাম। এদের কাছ থেকে আমি $10 যদি তারা দেয় সাবস্ক্রিপশন ফি, তাহলে ওইখান থেকে আমি 25 সেন্ট পাবো, যেটা প্রতি মাসে 33 টাকা। এইটা না সুন্দর করে আমি সাজিয়ে বলছি কি, এটা হচ্ছে আমার দোকানদার আর এটা হচ্ছে আমার মার্কেট। আমার মার্কেটের নিচে যত দোকানদার আসবে, যতটা ওয়েবসাইট সেল হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের মানুষ হলো আমার দোকানদার। এদের কাছ থেকে আমি প্রতি 25 সেন্ট মানে বাংলার 33 টাকা করে পাই। তার মানে 100টা দোকানদার যদি আমার মার্কেটে আসে, তাই 3300 টাকা পাবো। মানে জিনিসটা আমি ইজি করে ফেলছি, আমি কিন্তু হার্ড করি নাই। এখন অনেকেই আছে এটারে এমন ভাবে প্ল্যান দেখাবে, বুঝছেন, মানে কাস্টমার তো ডিমোটিভেট হবেই। যে প্ল্যান দেখতেছে, যে জয়েন করে ফেলছে, সেও মাথার উপর দিয়ে যায় যে ভাই কি আলোচনা, এটা এত আলোচনা, মানে এত হার্ড আলোচনা। এই জন্য মানে আপনি যেসব প্ল্যান দেখাবেন, এটার খিচুড়ি বানাবেন না, এটারে ইজি করেন। আপনি ইজি করেন, এমন ভাবে প্ল্যান দেখান যেন এইটা, এই দেখেন এই জিনিসটা একজনের মাথার উপর দিয়ে যাবে। আনর্যাঙ্ক, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, প্রয়োজন নাই ভাই। এই যে $4000 শুনলে সে কি মাইনা নিবে? আর $4000 মানে বাংলার প্রায় 6 লক্ষ টাকার মতো। এই যে $8000 মানে বাংলার 10 লক্ষ টাকা, $16,000 মানে হলে বাংলার প্রায় 19-20 লাখ টাকা। এটা তো সে বিশ্বাস করবে না, এই জন্য তার এত বেশি বলার প্রয়োজন নাই। তারে বলেন যে ভাই আপনি একটা মার্কেট খুঁজছেন, এখানে 2টা দোকানদার যদি আসে আপনি 64 টাকা পাবেন। এখানে যদি 16টা দোকানদার আসে, $4, $4 বাংলার কত, প্রায় 600 টাকা পাবেন। এইভাবে আপনি তার ক্লোজ করে এখানে নিয়ে আসেন, আপনার ট্রিতে নিয়ে আসেন, বলেন এটা আপনি মার্কেট, আপনি মার্কেটের মালিক। আপনার মাধ্যমে হোক, আপনার নিচে যারা দোকানদার আছে এদের মাধ্যমে হোক,
বা আপনার উপরে আরেকটা মার্কেট আছে, তার মাধ্যমে হোক, যতটা ওয়েবসাইট সেল হবে ততটা আপনার দোকানদার হয়ে আসবে, ওনারাও পাবে আপনিও পাবেন। এইভাবে বইলা তারা ইজি করেন জিনিসটা। যে সময় ইজি করবেন তখন মানুষ এটাতে মনে করবে হ্যাঁ এগুলো তো সহজ, এরকম তো একটা মার্কেটের মালিক হইতে পারলে তো আমি বাম্পার, আমি বসুন্ধরা সিটির মালিক, আমি ইস্টার্ন প্লাজার মালিক, তাই না? এইগুলো যে সময় মানুষ মনে করবে যমুনা ফিউচার পার্কের মালিক, তার উদাহরণ দেন যে ভাই এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক, এখানে আছে দোকান 500টা, দোকান এখনো গেছে কয়টা, 100টা গেছে, তার মানে আপনি এখন গোল্ড, 100টা দোকান থেকে আপনি প্রতি মাসে 3300 টাকা পাবেন। যে সময় আপনি প্লাটিনাম হবেন তখন আপনার 15 থেকে 16 হাজার টাকা আসবে। কারণ কি? কারণ আপনার দোকান সবগুলো সেল হয়ে গেছে, সবাই এখন ভাড়া দেয় আপনাকে। কিন্তু যতগুলো দোকান সেল হয় নাই ততগুলো দোকান থেকে কিন্তু আপনি ভাড়া পাবেন না। তেমন আপনার মার্কেটে 500টা দোকান আছে ঠিকই, এই যে খালি দোকান, এখনো দোকানে ভাড়া যায় নাই, যেদিন ভাড়া যাবে আপনিও পাবেন, আমিও পাবো, সবাই পাবে। এতে কি হবে, জিনিসটা ইজি হবে। আপনার কাস্টমার, আপনার গেস্ট আপনার কথা শুনে মন মোটিভেট হবে, এবং মোটিভেট হওয়ার পরে সে ভাই এখানে ভয় পাবে না, সে বলবে যে ঠিক আছে এগুলো তো ইনকাম, তো অটো ইনকাম আসতেছে, আমারে একটা মার্কেটের ইনকাম দিতেছে, একটা মালিক বানাই দিতেছে একটা মার্কেটের। কত টাকা লাগবে ভাই আপনার এখানে মার্কেটের মালিক হইতে? ভাই মাত্র $50। এবং এই ইনকাম ছাড়া আপনার আরো 6টা ইনকাম আছে ভাই। ওইটা জাস্ট এমন ভাবে আলোচনা করেন যেন সে জয়েনিংটা কনফার্ম করে। এখন আমি কি ভাই মিথ্যা বলছি? না, মিথ্যা না। ওই যে জিনিসটা ইংলিশে হার্ডলি বলছো ওই জিনিসটা আমি বাংলায় আমাদের ভাষায় করে দিছি, আমাদের মন মতো করে দিছি। আপনি প্ল্যান দেখাইতে গিয়ে যে ভাই বলতেছেন ভাই আপনি 1 সপ্তাহের ভিতরে যদি 2টা স্পন্সর করেন তাহলে আপনার তো যেই টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করছেন ওই টাকা তো আপনার চলে গেছে, এখন ভাই কোম্পানি গেলে কি আর কোম্পানি আসলে কি? তার মানে আপনি প্ল্যান দেখাইতেই বলতেছেন কোম্পানি পালাইতে পারে। তাহলে ওই ব্যক্তিটা জয়েন যে করবে, তার তো একটা ইমেজের তো একটা বিষয় আছে, সে একটা ভালো একটা লেভেলে আছে। ধরেন আমি আমি করিমুল্লাহ মার্কেটের একজন ইঞ্জিনিয়ার সমিতির সেক্রেটারি, প্লাস আমি 18 বছর থেকে বিজনেস করতেছি, আমার যে নেটওয়ার্কটা মোটামুটি আমাকে মানুষ অনেক সম্মান করে, অনেক মানে স্নেহ করে। এবার আপনি এসে বলতেছেন যে ভাই 2 সপ্তাহ পরে যদি আপনার ইনকামের টাকা, যে টাকা দিয়ে আপনি জয়েন করছেন এই টাকাটা চলে আসে, তখন তো ভাই কোম্পানি পালাই গেল, আপনার আর টেনশন নাই। এখন আমার বড় টেনশন হয়ে দাঁড়াইছে যে আমার যে ইজ্জতটা যাবে এটা কে দিবে? হ্যাঁ, এই জন্য এমন ভাবে মার্কেটিং প্ল্যান দেখানো যাবে না একটা ইস্যু, নেগেটিভ ইস্যুর কারণে পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ভালোভাবে নেটওয়ার্কার হইতে হবে। আজকে মঞ্জু স্যার সবকিছু বলে দেয়। আজকে আপনার আমাদের আরো বড় বড় লিডার যারা কিনা আমাদেরকে প্রেজেন্টেশন করতেছেন, ওনাদের প্রেজেন্টেশন দেখে আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন বানান। আপনি শুধু জুমের উপরে বৈশা থাকেন না, হ্যাঁ, জুমের উপরে আপনি শুধু বৈশা থাকেন না। আমার যতগুলো জয়েনিং আসছে আমি আপনাদেরকে পার্সোনালি বলতেছি, এটা নেগেটিভ কথা না, সত্য কথা বলতেছি। হ্যাঁ, আপনাদের জুম থেকেও বেশি আসতে পারে, আমি পার্সোনালি আমি ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলছি, হোয়াটসঅ্যাপে কথা বলছি, লন্ডন আমেরিকায় কথা বলছি, প্ল্যানও দেখাইছি না ভাই অনেক মানুষকে, 50-60 জন মানুষকে আমি প্ল্যানই দেখাই নাই। প্ল্যান দেখছি পরে পরে ভিডিও পাঠিয়ে দিচ্ছি যে ভাই আপনি আমার একটা ভিডিও দেখেন, আমি প্ল্যানও দেখাই নাই, বলছি যে ভাই আপনি এখানে একটা অ্যাকাউন্ট করেন, এখান থেকে আপনি 6টা ইনকাম করতে পারবেন, আমি আপনাকে সাপোর্ট দিব। এবং তার যতটুকু আলোচনা করা যায় যে একটা ওয়েবসাইট সেল দিলে ভাই 3300 টাকা পাওয়া যায়, আপনি টার্বো একটা সেল দিলে 700 টাকা পাবেন, আপনি ডলার কিনে আপনি বিক্রি করতে পারেন, ওইখানে আরো 1000 টাকা আপনার প্রফিট হবে। তার মানে একটা টার্বো সেল করলে 5600 টাকার মতো প্রফিট করা যায়। সারা মাসে আপনি 5টা ওয়েবসাইট সেল দেন, টার্বো সেল দেন, আপনার মাসে প্রায় 30,000 টাকা ইনকাম আসতেছে। এটা মোবাইল দিয়ে করতে পারবেন, যে কোনো মানুষকে, আত্মীয় যে কোনো পরিচিত মানুষকে এটা শেয়ার দিতে পারবেন। এটাও যদি বলেন তার মেইনলি তার ইনকাম ভাই, আপনার ইনকাম না, আমার ইনকাম না, আমি ডায়মন্ড হওয়া না, তার ডায়মন্ডশিপ হওয়া, সম্পূর্ণ আলোচনাটা তারে নিয়ে। তখন দেখবেন রেজাল্ট যদি না আসে, 1 মাস 2 মাস 3 মাস এই সিস্টেমে কাজ করার যদি রেজাল্ট না আসে, ভাই লিভ বাদ দেন, আপনার জন্য লিভ না, রিপোর্ট করা লাগবে না। কেন রেজাল্ট আসবে না? আমার রেজাল্ট আসছে, আমি রেজাল্ট পাইছি, ইমরান স্যারের রেজাল্ট আসছে, মঞ্জু স্যারের রেজাল্ট আসছে, তাইলে ওনারা তো এই সিস্টেমেই করছে নাকি অন্য কোনো সিস্টেমে করছে? আজকে মঞ্জু স্যার কত সুন্দর করে প্ল্যান দেখায়, ইমরান স্যার কত সুন্দর করে প্ল্যান দেখায়, আপনি কেন প্ল্যান দেখাইতে পারেন না? আপনার গেস্টকে শুধুই কেন জুমে নিয়ে আসবেন? সব গেস্ট কি জুমে আসে? সবাইকে কি জুমে নিয়ে আসা যায়? নিয়ে আসা যায় না, সবাইকে জুমে নিয়ে আসা যায় না। 100 জনের মাঝে 30 জনরে 40 জনরে আপনি জুমে নিয়ে আসতে পারবেন, তাও তার ইন্টেনশন নাও থাকতে পারে। আপনারা এখন যে মনোযোগে শুনতেছেন ওই মনোযোগে ওই ব্যক্তিটা নাও শুনতে পারে, সে আর 10টা কাজ করতে পারে, ওই কাজের পাশাপাশি একটা জুমে জাস্ট আপনার কথা রক্ষার্থে ঢুকে গেছে। আপনাদের অনেকেরই ফেস দেখা যাচ্ছে না, তার মানে আপনি কি লিপগুডের মিটিং এ আছেন না কোথায় আছেন আমি কিভাবে বুঝবো? তার মানে জুম মিটিং থেকে রেজাল্ট আসে, আসে না যে না এরকম না, রেজাল্ট আসে, বাট বেশি রেজাল্ট আসে নিজে প্ল্যান দেখাইলে, সরাসরি প্ল্যান দেখাইলে। ডাইরেক্ট আপনি মোবাইলে স্ক্রিন শেয়ার করে, তার মোবাইলে স্ক্রিন শেয়ার করছেন, আপনি প্রশ্ন করতেছেন, বলতেছেন এই দেখেন ভাই আমি মাই টিমে গেলাম, দেখেন আমার ডাইনি বামে কয়জন আছে, সে বলতেছে ভাই আপনার ডাইনি বামে দুইজন দুইজন 4 জন আছে। তার মানে সে আপনার কথা শুনতেছে, আপনি তার মাঝে মাঝে প্রশ্ন করবেন, দেখবেন সে আপনার কথা শুনতেছে। এখানে আমি 50 জন মানুষ আছে, আমি বুঝতে পারবো সে 50 জন মানুষ আমার কথা শুনতেছে। আমি যদি বলি এখন একটা হার্ড রিয়েক্ট দেন, হ্যাঁ ভাই হার্ড রিয়েক্ট দেন, আপনারা সবাই হার্ড রিয়েক্ট দেন, এখন দেখেন কয়জন দেয়, দেখেন কয়জন দেয়, দেখেন
সবাই কিন্তু সাথে সাথে দিতেছে না। একটা হার্ড রেট দেন, দেখবেন কিছু মানুষ দিতেছে আবার কিছু মানুষ দিতেছে না, তার মানে সে আরেক কাজে ব্যস্ত থাকতেই পারে। কিন্তু একটা গেস্টকে যে সময় আপনি প্ল্যান দেখাইবেন, সরাসরি প্ল্যান দেখাবেন, ভাই আসেন না জুম মিটিং এ আপনি একজনে একজনকে প্ল্যান দেখান, যেভাবেই পারেন আপনি আপনি টুটা ফাটাই বালান, আপনি টুটার ফাটাই পারেন, মনে করেন কোনো রকম বুঝাইতে পারেন, ভাই সে তো আপনার মূল্যায়ন করে। আজকে ধরেন আমার এখানে জহির ভাই আসছে, জহির ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক, জহির ভাই আমার খুব বেশি শ্রদ্ধা করে, আমিও জহির ভাইকে খুব বেশি ভালোবাসি, তাই না? এখন আমি যদি একটু মানে বুঝাইতে গিয়ে যদি আমি একটু দুর্বল ভাবে বুঝাই, আমার জহির ভাই কিন্তু মানে আমার ভুল বুঝবে না। কেন ভুল বুঝবে না? কারণ তার সাথে আমার যে রেসপেক্ট, যে সম্পর্ক আছে, সে মনে করে যে আমি ওইভাবেই তো কথা বলি, এখানে তো মানে 19-20 কিছু সে বুঝতেই পারবে না। তো আপনি যে প্ল্যান দেখাইতেছেন, এটা না আমরা ধরতে পারবো আপনার ভুল, আপনি কোন জায়গায় ভুল করছেন, বাট ওই গেস্ট তো ধরতে পারবে না, কারণ গেস্ট তো কিছুই জানে না। আপনি যদি তারে একটা মানে একটা মরিচ দেখা বলেন এটা লেবু, সে লেবু মানতে রাজি, কারণ সে তো এই লাইনের না, সে তো জানে না, সে ম্যাট্রিক্স বুঝে না, সে ম্যাচিং বুঝে না, সে কিছুই বুঝে না। তারা আপনি যা বুঝাবেন তাই বুঝবে। এই জন্য শর্টকাটে 5 থেকে 10 মিনিট এমন একটা প্ল্যান সাজান। আপনি দেখেন, একটা প্ল্যান আপনি কাগজ কলম নেন, নিয়ে আমাদের 6টা ইনকাম নিয়ে 10 মিনিটের একটা প্ল্যান সাজান, ওই প্ল্যানটা আপনি নিজে দেখান। ভাই 1 মাস এইভাবে কাজ করেন, যদি জয়েনিং না আসে, আমি বলবো ভাই আমি আপনার কাছে মানে মাস চাইবো, এবং আমি বলবো যে আপনি লিপগুড আর করার প্রয়োজন নাই, লিপগুড করলে ভালো করে করেন, দেখবেন 100% রেজাল্ট আসবে। এবং আপনাদের নাম যদি লিডার বোর্ডে না আসে, তাইলে আপনি আমার বললেন যে রায়হান ভাই আপনার কথা শুনি না, আমার কিন্তু আমি লিডার বোর্ডে আসতে পারি নাই। 100% লিডার বোর্ডে আসতে পারবেন। লিডার বোর্ডে আসার জন্য কতজন লাগে? লিডার বোর্ডে 500 জন বর্তমানে রানিং, 500 জনকে আপনি লিডার বোর্ডে নিয়ে আসতে পারবেন। এখন 500 জনের মধ্যে সর্বোচ্চ আমাদের টার্গেট কত দেখেন, আমাদের বর্তমানে কতটা জয়েন করাইলে আপনি লিডার বোর্ডে আসবেন? আমাদের বর্তমানে লাগতেছে না আপনি 1100 আর 2000 আর 2500 মেম্বার জয়েন করানো, আপনার মাত্র 57টা জয়েনিং করাইলে আপনি লিডার। 57টা জয়েনিং আগামী 4 মাসের ভিতরে আপনারা করতে পারবেন, বা 60টা জয়েনিং, 60টা জয়েনিং প্রতি মাসে যদি আমরা 15টা করে জয়েনিং কনফার্ম করি, তাহলে আমরা 60টা জয়েনিং করলে আমরা লিডার বোর্ডে চলে আসবো। তাইলে আমরা 60টা জয়েনিং 4 মাসে সম্ভব কিনা? অসম্ভব কোনো বিষয়? অবশ্যই অসম্ভব কিছু না। 60টা জয়েনিং এর মাঝে আমরা আমাদের অনেকেরই 5টা জয়েনিং আছে, 10টা জয়েনিং আছে, 20টা জয়েনিং আছে, আমরা এটা 60টাতে নিয়ে যাব। জয়েনিং যার যত বেশি হবে তার টিম তত বেশি বড় হবে। আপনাকে জয়েনিং রেগুলার, আপনার 4-5টা লিডার চলে আসছে, আপনি সিলভার আর গোল্ড হয়ে গেছেন, আর নিজের মনে করতেছেন যে আমি তো এখন নেতা হয়ে গেছি, আমার আর জয়েনিং করানো লাগবে না। না ভাই, ডায়মন্ড হইলেও আপনার জয়েন করাইতে হবে। আমি যে সময় লিপবোর্ড শুরু করি, আপনার আপনার ইয়ের মোহিত ত্যাগীর জয়েনিং ছিল 187টা, বর্তমানে মোহিত ত্যাগীর প্রায় 400। তার মানে আমি শুরু করার পরে মোহিত ত্যাগী আরো প্রায় 200+ জয়েনিং করাইছে। তার মানে আপনি মোহিত ত্যাগী ডায়মন্ড হয়ে জয়েন করাইতে পারে, আপনি আমি এখনো সিলভার হয়ে আমরা মনে করতেছি আমরা অনেক কিছু হয়ে গেছি। জয়েনিং এর বিকল্প কিছু নাই, টিম থাকলে থাকুক, না থাকলে নাই, জয়েনিং করান, ইনকাম আসবে। আর জয়েনিং করাইতে হইলে এই ফরম্যাট, যে আজকে যে ক্লাসটা বলছি, এই ফরম্যাটের বাইরে কিছু নাই। রায়হান ভাই টায়হান ভাই কিছু না, রায়হান ভাই কোনো কিছুই না। রায়হান ভাই কি? রায়হান ভাই, রায়হান ভাই কি আপনার গেস্টের সাথে ভালো সম্পর্ক নাই? সম্পর্ক নাই। গেস্টের সাথে সম্পর্ক আপনার, আপনি যেভাবে কনভিন্স করতে পারবেন, রায়হান ভাই ওইভাবে কনভিন্স করবেই না। রায়হান ভাই ওইভাবে কনভিন্স করার সুযোগই নাই, কারণ রায়হান ভাই তার গেস্টের সাথে কনভিন্স করবে, রায়হান ভাই গেস্টের সাথে কনভিন্স করার সুযোগ আছে, কিন্তু আপনার গেস্টের সাথে হয়তো কথা বলতে পারবে, এই কথাটা আপনিও বলতে পারবেন। নিজের ভ্যালুটা বুঝেন, নিজেকে মূল্যায়ন করেন। আপনি আইসেই বলতেছেন, আপনার আপলাইনে ফোন দিচ্ছেন, ইমরান ভাই আমার লিডারের সাথে আমার গেস্টের সাথে একটু কথা বলেন ভাই, আপনি বললেই জয়েন করে ফেলবে। কেন? ইমরান ভাই কোন গাছের তাল? উনি এমন কি আছে যে যেটা আপনি না? ইমরান ভাইয়ের বয়স হবে 20-22 বছর চলতেছে। তো ইমরান ভাই তো যে এক্সপার্ট এরকম কিছু না, এক্সপার্ট তো আপনি নিজেও। যে যত বেশি যা শিখবে, যত বেশি জানবে, যত বেশি মেহনত করবে, কথা বলবে, সেইখানে এক্সপার্ট। এখানে ইমরান স্যার কিছু না। ইমরান স্যারের যদি আপনি মনে করেন উনি লিডার, উনি সবকিছু করবে, তাহলে ইমরান স্যার ডায়মন্ড হবে, আপনি আর ডায়মন্ড হইতে পারবেন না। এই জন্য আমরা সবাই ডায়মন্ড হতে চাই। আর ডায়মন্ড হওয়ার জন্য আমাদের টার্গেট আমাদের ফিল আপ করতে হবে। আমরা লিডার বোর্ডে আসতে চাই, আমরা যেন বাংলাদেশের পতাকাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আপনাকে সাথে নিয়ে আমি কিন্তু চাই যেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে 100 জনের লিস্টে, 100 জনের ভিতরে, শুধু 500 জনের ভিতরে না, 100 জনের ভিতরে যেন আমরা আসতে পারি। নিজের সাথে কমিটেড হন, নিজের সাথে ওয়াদাবদ্ধ হন, যে আপনি নিজে প্ল্যান দেখাবেন, নিজে প্ল্যান দেখাবেন, এটা টার্গেট নেন যে আমরা যেভাবে পারি ওইভাবেই প্ল্যান দেখাবো। জুম তো করবোই, জুমে তো নিয়ে আসবোই, জুমে আবার নিয়ে আসবো, সমস্যা নাই। প্রথমে আমি প্ল্যান দেখাই, যেভাবে পারি ওইভাবে দেখাই। যদি ওইভাবে দেখানো শুরু করেন, তাইলে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা প্রত্যেকেই লিডার বোর্ডে আসবেন। আর যারা লিডার বোর্ডে আসবেন এরা গোল্ড তো অটোই হবেন, অটো তো হবেন, প্লাটিনামও হবেন, ডায়মন্ডও হবেন। এই জন্য আমরা সবাই ডায়মন্ড হওয়ার জন্য কাজ করব। যে কোনো হেল্প লাগে এনি টাইম, ইমরান স্যার, মঞ্জু স্যার, আমি, সাইফুল স্যার, শাহিন স্যার, আফিফ বিন লিটন স্যার, যে কারো মাধ্যমে যতটুকু হেল্প লাগে আমরা কমিটেড আপনাদের সাথে
আপনাদের হেল্প করব। বাট আপনাদের ইমপ্রুভনেস বাড়ানো লাগবে। আপনার টেলিগ্রাম গ্রুপ তৈরি করে নিজেরা ভিডিও বানান, ভিডিওটা যেন অথেন্টিক হয়, মানুষ যেন আপনার ভিডিও দেখে হাসাহাসি না করে। মানে এমন জিনিস করা যাবে না যেটার কারণে আপনার ইমেজ নষ্ট হয়। এমন জিনিস করেন যেটার কারণে মানুষ আপনার প্রতি প্রভাবিত হয়, আপনাকে দেখে মানুষ মানে বলে যে না ঠিক আছে, লিডার হইলে অমুকের মতো হওয়া প্রয়োজন, ঠিক না? ইনশাল্লাহ আমরা আরো অনেক কথা বলবো আগামীতে। আজকে আমরা আমাদের সাথে কে আছেন, ইমরান স্যার আছেন কিনা দেখি। ইমরান স্যারের মাধ্যমে আজকে আমরা ক্লোজ করে দিব আজকের মিটিংটা। আগামী মিটিং আমরা আরো অনেক জিনিস আপনাদেরকে শেয়ার করব, সিক্রেট আরো অনেক জিনিস দেখাবো আপনাদেরকে। এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমরা লিডার বোর্ডে নিয়ে আসবো, জুড়ে দইরা টাইনা নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের লিডার বোর্ডে। এবং সফল আমাদের হওয়াই লাগবে, কারণ আমরা অনেক মেহনত করতেছি, এই মেহনত যেন বিতা না যায়, আমাদের পরিশ্রম যেন বিতা না যায়, মানুষ যেন আমাদের নিয়ে হাসি ঠাট্টা না করে, আমরা যেন মানুষের হাসির পাত্র না হই, আমরা যেন সফল হয়ে প্রত্যেকটা নেগেটিভ মানুষের মুখে চুলকানি দিতে পারি, প্রত্যেকটা মানুষকে আমরা দেখাইতে পারি যে আমরাও পারি সফল হইতে, আমরাও দেশে থেকে আমরা রেমিটেন্স নিয়ে আসতে পারবো, আমরাও বাংলাদেশের থেকে আমরা ডায়মন্ড হতে পারবো। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ লিভগুড কমিউনিটিকে, যারা খুব চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল। এন্ড তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রত্যেকটা অডিয়েন্স, উপস্থাপিকা এবং আমাদের চমৎকার এন্ড আমাদের প্রত্যেকেরই পছন্দনীয় একজন ব্যক্তি রায়হান ভাইয়াকে, যিনি সিলেট থেকে খুব চমৎকার ভাবে আমাদের আজকের প্রোগ্রামটি শেয়ার করে গেলেন। তো এখানে আমি বিগত অনেকদিন ধরেই কার্যক্রম করতেছি, কম বেশি অনেক লিডারের সাথে পরিচিত রয়েছি। বাট এর পরবর্তীতেও প্রত্যেকটা প্রোগ্রামে কেন জানি মনে হয় অনেক কিছু শেখার রয়েছে। আজকে এখানে টেলিগ্রামের বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হলো, যে 30টা টপিক ছিল, আমি জানি না আপনারা নোট করেছেন কিনা, বাট আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নোট করেছি। তার পাশাপাশি এইখানে ফেসবুক গ্রুপ মার্কেটিং এর অসংখ্য কথা রয়েছে, যেগুলো সম্পূর্ণই আমার অজানা ছিল। তো আমি তো আজকে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এখন আপনি কতটা শিখতে পেরেছেন, এই কোয়েশ্চেনটা আপনি আপনার নিজেকেই করবেন। বিষয়টা হচ্ছে, যদি আপনি পরিশ্রম করেন সফলতা তো আসবে, সেটা বয়স বা আপনি কোন শ্রেণীর মানুষ এটা কখনো ফ্যাক্ট করে না। যেটার কিনা বাস্তবিক উদাহরণ দেখিয়ে দিয়েছেন আমাদের রায়হান সাহেব, কেননা লন্ডন, আমেরিকা, ইউএস থেকে সব দেশ থেকেই, বাংলাদেশ, ইন্ডিয়া, প্রত্যেকটা দেশ থেকে কিন্তু কার্যক্রম করে যাচ্ছে। তো আমি আশা করি যারা আজকের এই কনসেপ্ট গুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা প্রত্যেকেই অসংখ্য বিষয় জানতে পেরেছেন। আর আজকে কথা বাড়াচ্ছি না, অলরেডি 8টা 27 বেজে গেছে, 9টা থেকে আমাদের সেমিনার। আমরা এখন বিদায় নিচ্ছি। এন্ড সবাই দ্রুত, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।